তাহলে এই ক্ষেত্রে বক্স লেন্থটা কি হবে? তাহলে বক্স লেন্থ or length of any linear conjugated polygon সেটা কি হবে? সেটা হয় হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ CC single bond, নাম্বার অফ সিসি সিঙ্গেল বন্ড ইন্টু সিসি, অ্যাকচুয়ালি সিসি সিঙ্গেল বন্ডের যে লেন্থটা হয় সেটা কত হয়? সিসি সিঙ্গেল বন্ড কত হয়? ওই 154 পিকোমিটার মতো হয় এইটা। আচ্ছা, প্লাস কি হবে? মানে সিঙ্গেল বন্ড যতগুলো আছে সেটা হয়ে গেল, বাকি হচ্ছে এবার ডাবল বন্ড। তাহলে এবার হচ্ছে বাকিটা হচ্ছে নাম্বার অফ সিসি ডাবল বন্ড ইন্টু সিসি ডাবল বন্ড যতটা হয় সেটা কি, সেইটা হচ্ছে কত হয়? সেটা হচ্ছে বেসিক্যালি 133 পিকোমিটার মতো হয়। এটা হলো, ঠিক আছে? এইটা প্লাস এখানে আর একটা জিনিস থাকে, সেইটা হচ্ছে মানে এখানে না আর একটা 154 পিকোমিটার এক্সট্রা অ্যাড হয় এটাতে। এবং এইটা কেন হয়, কি ব্যাপার, এগুলো পরে বলছি আর কি। এখানে আর একটা যেটা হয়, এখানে আর একটা 154 পিকোমিটার মানে একটা সিসি সিঙ্গেল বন্ডের একটা এক্সট্রা লেন্থ এখানে অ্যাড করা হয়, ঠিক আছে? এটা আপাতত মেনে নিতে হবে, ঠিক আছে? মানে বেসিক্যালি এই যে এই 154 পিকোমিটারটা, এটা হচ্ছে মানে জোর করে ঢোকানো হয়েছে, মানে এটা আর কি বেসিক্যালি এখানে একটা অ্যাডহক ওয়েতে ইনকর্পোরেট করা হয়েছে। এবং সেটা আমি এখনই বলে দিচ্ছি, আলটিমেটলি দেখা যাবে যে কারণে এই যে এই 154 পিকোমিটারটা এখানে অ্যাড করার মানে অ্যাজ সাচ কোনো লজিক নেই, হ্যাঁ, মানে এটা কিছুটা জোর করেই এর মধ্যে ঢোকানো হয়েছে। তো আলটিমেটলি দেখা যাবে যে সেই জন্য এই মডেল সিস্টেমটা একটা সার্টেন পলিইনের পরে গিয়ে আর কাজ করে না। তো এইরকম প্রবলেম আমরা একটু পরে দেখতে পাবো আর কি, সেটা আমি এখনই বলে দিলাম। তো তার কেন বলে দিলাম, কারণ বেসিক্যালি এই 154 ন্যানোমিটারটার কোনো আর কি লজিক নেই। তাহলে where this last 154 picometer has been incorporated in an adequate way, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা যাক আমি অ্যাকচুয়ালি আমরা কি করে এটাকে কাজে লাগাবো সেটা দেখা যাক। আচ্ছা, তাহলে চলো ধরা যাক একটা বিউটাডাইন আমাদের কাছে আছে, যে ফর বিউটাডাইন তাহলে নাম্বার অফ পাই ইলেকট্রনস কত? আমি বলেছি শুধুমাত্র পাই ইলেকট্রনগুলোকে আমরা কনসিডার করব, সেই জন্যই দেখো এখানে শুধু সিসি সিঙ্গেল বন্ড আর সিসি ডবল বন্ড নিয়েছি, এখানে সিএইচ বন্ড এগুলো কিন্তু ধরিনি। তার কারণ হচ্ছে আমাদের শুধু লিনিয়ার জায়গাটা দরকার, শুধু লিনিয়ার যেখানে পাই ইলেকট্রনগুলো মুভ করছে, শুধু সেইটুকু জায়গা দরকার, সেই জন্য শুধু সিসি সিঙ্গেল বন্ড আর সিসি ডাবল বন্ডই কনসিডার করেছি। তাহলে আমি শুধু এখানে নাম্বার অফ পাই ইলেকট্রন নিয়ে ভাববো। তাহলে এইখানে নাম্বার অফ পাই ইলেকট্রনস কত? 4, নাম্বার অফ পাই ইলেকট্রনস 4। তাহলে এটা কিভাবে আছে? তাহলে এটা এরকম ভাবে আছে, ধরো কিভাবে ডিস্ট্রিবিউটেড আছে, ধরো এইভাবে আছে যে n equals to 1, n equals to 2, n equals to 3, এইভাবে আছে। এদিকে ধরো এনার্জি এইটা। আচ্ছা, তাহলে এখানে নাম্বার অফ পাই ইলেকট্রন, আমি শুধুমাত্র পাই ইলেকট্রনের অকুপেন্সি দেখাচ্ছি। তাহলে এইভাবে আছে, চারটে ইলেকট্রন মানে এরকম ভাবে দুটো স্টেটে থাকবে। তার মানে n ইকুয়ালস টু 2টা হচ্ছে এর হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, আর n ইকুয়ালস টু 3টা হচ্ছে লুমো, লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল এইটা। তাহলে এর ক্ষেত্রে যদি আমি ট্রানজিশন হতে চাই, মানে এ যদি ইউভি লাইট অ্যাবজর্ব করে, তাহলে একটা ইলেকট্রন এক্সাইট হবে। সেই ইলেকট্রন এক্সাইটটা কোথা থেকে হবে? এটা আমরা জানি যে সব থেকে মানে যেটা ফার্স্ট এক্সাইটেশন হতে পারে সেটা হোমো থেকে এক্সাইটেশন হবে। হোমো থেকে একটা ইলেকট্রন এক্সাইটেড হয়ে লুমোতে যাবে। তার মানে বেসিক্যালি n ইকুয়ালস টু 2 থেকে
n ইকুয়ালস টু 3-তে যাবে, এইটা হবে এর এক্সাইটেশনটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এই এক্সাইটেশনের জন্য, তাহলে এর এই এক্সাইটেশনের জন্য এনার্জি চেঞ্জটা কি হবে, তাহলে ফর হোমো টু লুমো ট্রানজিশন, ফর হোমো টু লুমো ট্রানজিশন চেঞ্জ ইন এনার্জি বেসিক্যালি কি হবে, E3 মাইনাস E2 এটা হবে। আচ্ছা E3 মানে কি, এখানে ফর ফ্রি পার্টিকেল ইন এ 1D বক্স, তার জন্য এনার্জির এক্সপ্রেশন কি হয়, 3 স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার হবে, কারণ আমি ওই ধরো এই পাই ফ্রেমওয়ার্কের লেন্থ এই যে এল ধরে নিয়েছি প্রথমেই, তাহলে 3 স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, যেটা মানে হচ্ছে 9h স্কোয়ার বাই 8ml স্কোয়ার মাইনাস 4h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, which is 5h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, ডেল্টা E ইকুয়ালস টু, এটা হবে। আচ্ছা এইবারে ডেল্টা ই চেঞ্জ ইন এনার্জি কি হয়, চেঞ্জ ইন এনার্জি সবসময় কিসের সাথে সমান হয়, এটা জানি আমরা ফ্রম প্ল্যাঙ্কস ল থেকে, চেঞ্জ ইন এনার্জি ইজ বেসিক্যালি মানে সবসময় ওই একটা ফোটন অ্যাবজর্ব করার জন্য একটা ইলেকট্রন এক্সাইটেড হয়েছে, তাহলে একটা ফোটনের এনার্জি যদি এইচ নিউ হয়, তাহলে সেই এইচ নিউ অ্যাবজর্ব করার জন্য একটা ইলেকট্রন এক্সাইটেড হয়েছে, তার জন্য এনার্জি চেঞ্জ ইন এনার্জি এটা হচ্ছে, তার মানে বেসিক্যালি চেঞ্জ ইন এনার্জি ওই একটা ফোটনের এনার্জির সাথে সমান, হুইচ ইজ এইচ নিউ, তাই তো। তাহলে এবং এটাই হচ্ছে দ্য মিনিমাম ট্রানজিশন হুইচ মানে মিনিমাম এনার্জি ট্রানজিশন হুইচ ক্যান হ্যাপেন, মানে এটাই মানে এই লাইট অ্যাবজর্ব করার পর, ইউভি রে অ্যাবজর্ব করার পর যখন একটি ইলেকট্রনের এক্সাইটেশন হবে, দ্য মিনিমাম এনার্জি ট্রানজিশন হুইচ ক্যান হ্যাপেন হচ্ছে ইজ ফ্রম হোমো টু লুমো, তাহলে এটা হচ্ছে মিনিমাম এনার্জি। তার মানে বেসিক্যালি আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে ডেল্টা ই মিনিমাম, যেটা হতে পারে, তার মানে ডেল্টা ই মিনিমাম সেইটা ইকুয়ালস টু 5h স্কোয়ার বাই 8ml স্কোয়ার, হুইচ উইল বি ইকুয়ালস টু এইচ নিউ, যেখানে নিউটাও হবে মিনিমাম, তাই তো। আর এইচ নিউ মিনিমাম মানে বেসিক্যালি এইচ সি ল্যামডা ম্যাক্সিমাম, এইচ সি বাই ল্যামডা ম্যাক্সিমাম, তাহলে অর এখান থেকে ল্যামডা ম্যাক্স কি হবে, ল্যামডা ম্যাক্সিমামটা কি হবে, সেটা হবে হচ্ছে 8ml স্কোয়ার এইচ ইন্টু সি বাই 5h স্কোয়ার, তার মানে 8ml স্কোয়ার ইন্টু সি বাই 5h, এইটা হবে ল্যামডা ম্যাক্স। তাহলে এইটাই এইভাবেই কোনো মানে কোনো আর কি ট্রানজিশনের জন্য কোনো পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স বার করা হয়। তাহলে আমরা যে ইউভি স্পেকট্রোস্কোপিতে যে ল্যামডা ম্যাক্স নিয়ে কথা বলি, তাহলে এইটাই হবে সেই ল্যামডা ম্যাক্স। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা তাহলে দেখা যাক, তাহলে বিউটাডাইনের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স কি হবে দেখা যাক। আচ্ছা তাহলে এটা ইকুয়াল হলো, তাহলে এবারে আমার এখানে কি লাগবে, আমি সি এর ভ্যালু জানি, এম মানে তো বেসিক্যালি এখানে মাস অফ ইলেকট্রন, কারণ পার্টিকেল হচ্ছে এখানে ইলেকট্রন, যেগুলো সে ইলেকট্রনগুলোই হচ্ছে এখানে পার্টিকেল, তাহলে মাস অফ ইলেকট্রন। আর এইচ তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আমরা জানি, তাহলে আমরা যেটা জানি না মানে যেটা আমাদের ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে লেন্থ অফ দ্য বক্স। তাহলে ফর বিউটাডাইনের জন্য লেন্থ অফ দ্য বক্স কি হবে, ফর বিউটাডাইন লেন্থ অফ দ্য বক্স হবে, কতগুলো সিসে সিঙ্গেল বন্ড আছে, একটা সিসে সিঙ্গেল বন্ড আছে, তার মানে বেসিক্যালি 1 ইন্টু 154 পিকোমিটার, প্লাস কতগুলো সিসি ডবল বন্ড আছে, দুটো সিসি ডবল বন্ড আছে, তাহলে 2 ইন্টু 134 পিকোমিটার, প্লাস একটা 154 পিকোমিটার যেটা বললাম অ্যাডহক ওয়েতে ঢোকানো আছে এইটা। তাহলে এইটা যদি করো, এটা আসে হচ্ছে 574
পিকোমিটার এটা আসবে। আচ্ছা, তাহলে ফর বিউটাডাইন ল্যামডা ম্যাক্স সেটা কি হবে 8 ml² into c by 5h, which is 8 into m মানে 9.11 into 10 to the power minus 31 kg into l হচ্ছে 574 into 10 to the power minus 12 মিটার তার স্কোয়ার into 3 into 10 to the power 8 মিটার per second by 5 into 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এইটা তাহলে এইটা মানে কি হবে, এটা যদি করো এটা বার করো তোমরা, ওই ক্যালকুলেটারে এই পুরো হিসাবটা করো, করে আলটিমেটলি এটা দেখা যাবে এটা আসে হচ্ছে 217.4 ন্যানোমিটার। ল্যামডা ম্যাক্স ফর বিউটাডাইন থিওরিটিক্যালি আমরা পেলাম 217.4 ন্যানোমিটার, এটা পেলাম। ঠিক আছে, এইটা। আর এক্সপেরিমেন্টালি মনে হয় 217 ন্যানোমিটার এরকম কিছু একটা হয় এক্সপেরিমেন্টালি বিউটাডাইনের আর কি ল্যামডা ম্যাক্সটা। তো বিউটাডাইনের জন্য এটা একদম এক্স্যাক্টলি মিলে যাচ্ছে ফর বিউটাডাইনের জন্য। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে যত বেশি আমরা ওই অর্ডার অফ আর কি বেসিক্যালি কনজুগেশন যত বাড়াবো, বা অর্ডার অফ পলিইন যত বাড়বে আর কি, হায়ার অর্ডার পলিইনগুলোর ক্ষেত্রে এই মডেলটা কাজ করে না। তার অনেকগুলো কারণ আছে। একটা তো বললাম যে 154 ন্যানোমিটারটা কাইন্ড অফ একটা জোর করে ঢোকানো হয়েছে, জাস্ট লাইক এই লোয়ার অর্ডার পলিইনগুলোর জন্য ওই পলিইনগুলোর ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে থিওরিটিক্যাল রেজাল্টটা ম্যাচ করানোর জন্য অ্যাজ ইফ জোর করে ঢোকানো হয়েছে এই 154 ন্যানোমিটার, ওটার কোনো লজিক নেই। এছাড়া যে এখানে যেটা মনে করা হচ্ছে না যে ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রন, বাট দে আর নট দ্যাট ফ্রি। ইলেকট্রনগুলো ঠিক আছে ফ্রি, তারা হচ্ছে একটা পাই ইলেকট্রন যারা ফ্রি মুভ করছে, অবশ্যই পাই ফ্রেমওয়ার্কটার মধ্যে মুভ করছে, যে কারণে আমরা হচ্ছে ওই রেজোনেন্স ব্যাপারটা দেখতে পাই, যে ব্যাপারগুলো সেগুলো সব ঠিক আছে, বাট এমন নয় যে তারা কমপ্লিটলি ফ্রি নয়, কারণ ইলেকট্রন আছে এবং কার্বন হাইড্রোজেন এগুলোর নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াস আছে এবং সেই ফ্রেমওয়ার্কের মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, মানে ওখানে একটা নিউক্লিয়াস ইলেকট্রনের মধ্যে একটা অ্যাট্রাকশনও আছে, এটা 1 নম্বর। 2 নম্বর, একটা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রনের ইন্টারাকশন আছে। তো এরকম অনেক কিছু এখানে কনসিডার করা হচ্ছে না, যেগুলো অ্যাকচুয়ালি আছে, সেই জন্যই মাল্টি ইলেকট্রনিক সিস্টেমকে সলভ করাটা কঠিন। ঠিক আছে, এতটাও সোজা নয় সিস্টেমগুলো। তো এই সমস্ত কারণে অ্যাকচুয়ালি এটা কাজ করে না, বাট ঠিক আছে লোয়ার অর্ডার পলিইনগুলোর ক্ষেত্রে আমরা এটাকে মডেল সিস্টেম হিসেবে ধরতে পারি, ধরে অ্যাপ্রোচটা অ্যাটলিস্ট করতে পারি। তারপরে হয়তো আমাকে এনার্জিতে আমি শুধু যে এনার্জি গ্যাপ হিসাবে আমি শুধু জাস্ট এইটা লিখতে পারি না, আমার এর সাথে আরও কিছু টার্ম অ্যাড করা উচিত, সেটা ঠিক আছে, বাট অ্যাটলিস্ট এই যে যেটাকে আমি তোমরা বড় হলেই পড়বে, বড় হলে আরও বেশ কিছুদিন পরে হয়তো পড়বে, যেটাকে আমরা বলি আনপার্টার্বড আর কি, আনপার্টার্ব, যেখানে এখনো অবধি কোনো ডিস্টারবেন্স বা কোনো কমপ্লিকেসি নেই, সেই এনার্জিটাও তো আমাদের দরকার। তো সেইটা হয়তো এটা বলতে পারি, এইভাবে অ্যাপ্রোচটা করতে পারি, বাট ফাইনালি হয়তো আমাদেরকে আরো কিছু অ্যাড করতে হবে। তো এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাগুলো? বুঝতে পারছো? এবার বিউটাডাইনের ক্ষেত্রে কি হচ্ছে, বিউটাডাইনের ক্ষেত্রে সিস্টেমটা ছোট, সেই জন্য বাকি যে টার্মগুলো সেগুলো হয়তো নেগলিজিবলি স্মল হয়ে যাচ্ছে, সেই জন্য বিউটাডাইনের ক্ষেত্রে কোনোভাবে মিলে যাচ্ছে, বাট স্টিল এখানে এই 154 ন্যানোমিটারটার কোনো লজিক নেই। বাট বাকি পলিইনগুলোর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন বাড়ছে, তার নাম্বার অফ ইলেকট্রন ইন্টারাকশন বাড়ছে, নাম্বার অফ নিউক্লিয়াস বাড়ছে, তার এই নিউক্লিয়াস ইলেকট্রন অ্যাট্রাকশন বাড়ছে, তার এই যে এনার্জি টার্মটা, এটাতে আরো অনেক অনেক বেশি বেশি জিনিস অ্যাড হওয়া উচিত, তবে গিয়ে হয়তো ওটা অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের সাথে মিলবে। বুঝতে পেরেছো আমার কথা সবাই? বুঝতে পেরেছো? ঠিক আছে, এটা তাহলে এটা বললাম যে ফর butadiene the tremendous matching
of the theoretical result with the experimental result, যেটা 217 ন্যানোমিটার experimental result apparently implies that FEMO theory can give correct result, but when we apply it for the higher conjugated Pauline, it actually fails to give so. ঠিক আছে, দ্য রিজন বিহাইন্ড, কারণ কি কি? The reason behind this disagreement between experimental and theoretical results are, এক নম্বর হচ্ছে যে ওই ওয়ান মানে মানে এক নম্বর হচ্ছে বেসিক্যালি দিস দ্য 154 picometer in length of the Pauline has been added in an adequate, এটা হচ্ছে এক নম্বর। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই যে ডিলোকালাইজ পাই ইলেকট্রনগুলোর কথা যেগুলো বলছি, যেগুলো বললাম আর কি, দে আর নট অ্যাকচুয়ালি ফ্রি। দ্য ডিলোকালাইজড pi electrons are not truly free so there are positively charged nuclei which attract electrons, and also there are electron repulsions. তো এটা একটা ব্যাপার আর কি। আর এছাড়া হচ্ছে এটার ক্ষেত্রে আরো অনেক রকম ব্যাপার আছে, যেমন হচ্ছে তারপরে 3 নম্বর হচ্ছে মানে এখানে স্পিন অরবিট কাপলিং, এটা আমরা কনসিডার করছি না, মানে যখনই মাল্টি ইলেকট্রনিক প্রবলেম বলে শুধু না, ইভেন ফর ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রেও আমরা কি জানি স্পিন অরবিট কাপলিং এ কি হয়, যে স্পিন অরবিট কাপলিং কখন ইম্পর্টেন্ট হয়ে পড়ে, যখন হেভিয়ার অ্যাটমের ক্ষেত্রে বা মলিকুলের ক্ষেত্রে, হেভিয়ার মলিকুলগুলোর ক্ষেত্রে স্পিন অরবিট কাপলিং অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে আর কি। তো এখানে স্পিন অরবিট কাপলিং আছে, সেটা কনসিডার, তো স্পিন অরবিট কাপলিং আছে মানে সেটাও একটা ইন্টারাকশন যেটা টোটাল এনার্জিতে কন্ট্রিবিউট করবে, তাহলে সেটাও আমরা কনসিডার করছি না। এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, আর 1 নম্বর হচ্ছে এখানে বারবার একটা কথা বলছে যে লিনিয়ার পলিন, বাট অ্যাকচুয়ালি এই পলিনগুলো কি লিনিয়ার হয়?
এটা তো লিনিয়ার হয় না, এটা অ্যাকচুয়ালি জিগজ্যাগ একটা কনফিগারেশনে থাকে, তাই না? যেভাবে আমরা লিখি নর্মালি বিউটাডাইন বা হেক্সাটাইনকে আমরা কিভাবে লিখি, এটা জিগজ্যাগ জিগজ্যাগ করে লিখি না? তো সেটা অ্যাকচুয়ালি কিন্তু এটা লিনিয়ার নয়। তো এরকম অনেকগুলো কারণ আছে যে যে কারণগুলোর জন্য এটাকে মানে এক্স্যাক্টলি ওই এনার্জিটাই যে হবে সেরকম নয়, ওই এনার্জির সাথে আরো অনেক কিছু অ্যাড করতে হবে, যেগুলোকে বলা হয় কারেকশন টার্ম অ্যাড করতে হবে। তবে গিয়ে আমরা অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে থিওরিটিক্যাল রেজাল্টকে মেলাতে পারবো। এবং এই মডেলস, এই সিস্টেমের ক্ষেত্রে, এই আর কি পার্টিকুলার অ্যাপ্রোচের ক্ষেত্রে ওই বাকি কারেকশনগুলোকে কনসিডার করা হচ্ছে না, এটাই প্রবলেম। ঠিক আছে? তাহলে 3 নম্বর কি? 3 নম্বর যেটা বললাম যে দেয়ার শুড বি there should be a spin orbit coupling for many electron system which has not been considered, এইটা। আর 4 নম্বর হচ্ছে the molecule is not strictly linear and it should have a zigzag স্ট্রাকচার। মানে আমরা যেভাবে লিখি, আমরা এরকম ভাবে লিখি না, এইভাবে লেখো তুমি বিউটাডাইনকে, বা হেক্সাট্রাইন হলে এইভাবে আমরা লিখি, এরকম আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই কারণে এটা অ্যাকচুয়ালি হায়ার অর্ডার পলিনগুলোর ক্ষেত্রে কাজ করেন এইটা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। হুম, আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো। আচ্ছা, তারপরে তাহলে এই পার্টিকেল ইন এ 1D বক্স এবং তার অ্যাপ্লিকেশন মোটামুটি এরকমভাবেই করা হয়, এটা হয়ে গেল। আচ্ছা, আর একটা যেটা আছে যে এই পার্টিকেল ইন এ 1D বক্স থেকে, এইটা মানে এর আগেও আমি অলরেডি বলেছি, তো এইটা এখানে বলার দরকার নেই। পার্টিকেল ইন এ 1D বক্স থেকে কিন্তু আমরা মানে এটার ক্ষেত্রে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটাও প্রুফ করতে পারি পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে। তার কারণ কি? কারণ আমরা এক্স অ্যাভারেজ জানি, পি এক্স অ্যাভারেজ জানি, এক্স স্কোয়ার অ্যাভারেজ বার করতে পারবো, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ বার করতে পারবো, সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স বার করতে পারবো। তো আমি এটা আমি মনে হয় আমি করিয়েছিলাম, বাট আমি না তাও আর একবার জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য করে দিই। তো এরপরে যেটা বলা উচিত সেটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স অ্যান্ড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই জিনিসটা কি করে আসছে যে বেসিক্যালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে আমাদের সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স লাগবে। সিগমা এক্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স হুইচ ইজ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার, আর সিগমা পি এক্স মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পি এক্স হুইচ ইজ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ স্কোয়ার, এইটা হবে। আচ্ছা, এবার এগুলো সব আমরা জানি। এক্স অ্যাভারেজ কি হয়? এক্স অ্যাভারেজ ফর পার্টিকেল ইন এ বক্স সেটা হয় জাস্ট L/2। সেটা কি করে আসে? এটা এটা এর আগে করিয়েছি যখন সেই ফোর্থ পস্টুলেট করিয়েছিলাম, বা আমার ওটা মানে স্যার করিয়েছিল নাকি আমি করিয়েছিলাম, যখন ফোর্থ পস্টুলেট, তখন এই এক্স অ্যাভারেজ কি করে বার করতে হয় পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে পুরো ইন্টিগ্রেশন করিয়েছিলাম ওই স্লাইডটায়, বা আমি যদি হাতে করে থাকি ওখানে পুরো করা আছে কি করে এক্স অ্যাভারেজ বার করব। যে ইন্টিগ্রেশন অফ 0 to L সাইন আমার √2/L সাইন n পাই বাই এল ইন্টু এক্স, তার কমপ্লেক্স কনজুগেট মানে বেসিক্যালি এটাই আসবে, ইন্টু এক্স ইন্টু √2/L সাইন n পাই বাই এল ইন্টু এক্স ডিএক্স। এটা এই ইন্টিগ্রেশনটা যদি করা হয় তাহলে আলটিমেটলি দেখা যাবে এটা আসে L/2, যেটা অলরেডি করিয়েছি।
ঠিক আছে, তাহলে এক্স অ্যাভারেজ হয়ে গেল। আচ্ছা, পি এক্স অ্যাভারেজ কি হয়? পি এক্স অ্যাভারেজও ওই একই পিপিটিতে করা আছে, যেটা দেখা যাবে ফাইনালি 0 হবে। একই রকমভাবে এক্স স্কোয়ার অ্যাভারেজ বার করা যায়। এক্স স্কোয়ার অ্যাভারেজও ওই একই জায়গায় করা আছে, যেটা ফাইনালি দেখা যায় যে যার ভ্যালু আসে হচ্ছে এল স্কোয়ার বাই 3 মাইনাস এল স্কোয়ার বাই 2n স্কোয়ার পাই স্কোয়ার। এটা এটা আসে। এটা ওই একই পিপিটিতে করা আছে। হ্যাঁ, একই রকমভাবে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করা যায়, সেটা ওই একই পিপিটিতে করা আছে, এবং যেটা আসে হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4l স্কোয়ার, এইটা আসে। তাহলে আমি এই যে প্রত্যেকটা এই চারটেটা আমি পেয়ে গেলাম, এক্স স্কোয়ার অ্যাভারেজ, এক্স অ্যাভারেজ স্কোয়ার, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ এন্ড পি এক্স অ্যাভারেজ স্কোয়ার। এখান থেকে আমি সিগমা পি এক্স বার করব, সেখান থেকে আমি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বার করব, যেটা কি হয় তাহলে সিগমা এক্সটা কি হবে? সিগমা এক্স হবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার অ্যাভারেজ হুইচ ইজ এল স্কোয়ার বাই 3 মাইনাস এল স্কোয়ার বাই 2n স্কোয়ার পাই স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই 4, এইটা যেটা মানে হবে হচ্ছে এল ইন্টু রুট ওভার 1 বাই, মানে বেসিক্যালি কি করছি আমি এখান থেকে একটা এল স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এল স্কোয়ারটা বাইরে চলে গেলে এল হয়ে যাবে। তারপরে আমি হচ্ছে এই এল স্কোয়ার বাই 3 আর এল স্কোয়ার বাই 4 যেটা এইটা একটা হচ্ছে, মানে এটাকে সিম্পলিফাই করছি, যেটা আসবে হচ্ছে 1/12, যার মাইনাস করলে যেটা আসবে মাইনাস 1/2n স্কোয়ার পাই স্কোয়ার, এটা হবে। আর সিগমা পি এক্সটা কি হবে? রুট ওভার পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ স্কোয়ার, রুট ওভার পি এক্স স্কোয়ার অ্যাভারেজ, এই মানে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ হচ্ছে এইটা হুইচ ইজ এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4l স্কোয়ার মাইনাস 0, তার মানে এটা হবে এন এইচ বাই 2l, এটা হবে। তাহলে এখান থেকে দেন সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স, এটা কি হবে? এল ইন্টু রুট ওভার 1/12 মাইনাস 1/2n স্কোয়ার পাই স্কোয়ার ইন্টু NH বাই 12, এটা হবে। এল এল কেটে যাবে, কেটে গিয়ে এটা ফাইনালি যেটা আসবে হচ্ছে n ইন্টু এইচ বাই 4 পাই, কারণ আমি যদি এখান থেকেই মানে এখান থেকে আর কি আমি যদি কমন নিই, তাহলে এখানে এইচ বাই 4 পাই হবে, এইচ বাই 4 পাই ইন্টু রুট ওভার পাই স্কোয়ার বাই 3 মাইনাস 2/n স্কোয়ার, এটা আসবে। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার এখানে পাই স্কোয়ার বাই 3 মানে কি? পাই স্কোয়ার মানে মোটামুটি 10-এর কাছাকাছি কিছু হবে, তাকে 3 দিয়ে ভাগ করলে এটা অবশ্যই 3-এর থেকে বেশি কিছু হবে। আর এইখানে হচ্ছে এবার ধরো n এর ভ্যালু যদি মিনিমাম, n এর ভ্যালু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে কি হতে পারে? 1 হতে পারে। তাহলে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা 2 থাকবে। তাহলে এইখানে হচ্ছে 3-এর থেকে বেশি কিছু মাইনাস 2, যেটা গ্রেটার দ্যান 1 হবে। রুট ওভার গ্রেটার দ্যান 1 মানে সেটা অবশ্যই পজিটিভ, মানে আর কি গ্রেটার দ্যান 1ই হবে। তার মানে এটা আলটিমেটলি কি দেখা গেল, যে এই যদি মিনিমাম এর মেনের ভ্যালু, মানে ফর দ্য মিনিমাম আনসার্টেনিটি যেটা, মানে ফর n ইকুয়ালস টু 1, সেটাও কিন্তু এইচ বাই 4 পাই এর সাথে সমান হলো, হুইচ ইজ মানে আর কি মানে এইচ ক্রস বাই 2 এর সাথে সমান হলো। কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা মিনিমাম আনসার্টেনিটি যেটা, সেটা এখান থেকে পরিষ্কার বোঝা গেল যে যেটা এইচ 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 গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ ক্রস বাই 2 হওয়া উচিত, তো ইকুয়ালস টু হচ্ছে মিনিমামের জন্য, তাহলে এই যে এখানে সেটাই মানে মিনিমামটা এইচ ক্রস বাই 2ই আসছে। ঠিক আছে, এটা মানে এর আগেও করিয়েছিলাম, আমার সেটাই মনে হচ্ছে, তো একই কথা আবার বলে দিলাম জাস্ট ফর দ্য আর কি কমপ্লিটনেস, মানে বা লিখেও দিই সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স মিনিমাম যেটা, সেটা হবে হচ্ছে বেসিক্যালি মানে ফর মানে মিনিমাম মানে কি, মিনিমাম হচ্ছে n ইকুয়ালস টু 1 এর জন্য, তার মানে এটা হয়ে যাবে এইচ বাই 4 পাই ইন্টু রুট ওভার
পাই স্কোয়ার বাই 3 মাইনাস 2 এইটা হবে। তার মানে বেসিক্যালি সিগমা এক্স ইন্টু সিগমা পি এক্স মিনিমাম যেটা সেটা জাস্ট হলো এইচ ক্রস বাই 2 এর সাথে সমান। এটাই আমাদের হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। বুঝতে পেরেছো তো সবাই? এটার আগেও করিয়েছি, অসুবিধা নেই তো? সবাই বুঝতে পেরেছো তো? ঠিক আছে, ঠিক আছে, এটা এর আগেও করিয়েছি, আমি জাস্ট আর একবার বলে দিলাম। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল। পার্টিকেল ইন এ বক্স কমপ্লিট শেষ, কমপ্লিটলি শেষ। ঠিক আছে, আচ্ছা মানে পার্টিকেল ইন এ বক্স ইন 1D, সরি, এটা পুরো শেষ হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে 2D বক্স। 2D বক্স, ঠিক আছে। 2D বক্স মানে কি, সেটা বেসিক্যালি কেমন বক্স, কেমন সিস্টেম, সেটা হচ্ছে ফ্রি পার্টিকেল of mass m confined in a rectangular box of edge length a and b। এইরকম একটা সিস্টেম আমাদেরকে পড়তে হবে। সেটা কেমন? আচ্ছা, এটা রেক্ট্যাঙ্গুলার বক্স। আচ্ছা, সেটা কেমন হবে? বেসিক্যালি এটাকে এইরকমভাবে ডিফাইন মানে ড্র করা হয় সিস্টেমটাকে, যে এর দুটো অ্যাক্সিস থাকবে, কারণ যেহেতু এটা 2 ডাইমেনশনাল, তাহলে এই দিকটা হচ্ছে ওয়াই, এই দিকটা যদি এক্স হয়, তাহলে রেক্ট্যাঙ্গুলার বক্স হচ্ছে গিয়ে ধরো এইরকম একটা বক্স আছে, যদিও এটা স্কোয়ার হয়ে গেল, বাট আমি এটা ঠিক করে আঁকছি তারা। এইরকম, এইটা যার এইটা হচ্ছে 0 0, তাহলে এইটা হচ্ছে, আমি এইটুকুকে বলছি এ, তাহলে এইটা হচ্ছে A0। আচ্ছা, এইটুকুকে আমি বলছি বি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0B, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা A0, আর এই পয়েন্টটা হচ্ছে AB। ঠিক আছে, এইটা। আচ্ছা, এর মধ্যে পার্টিকেলটা আছে, এই রেক্ট্যাঙ্গুলার বক্সটার মধ্যে একটা এম মাসের পার্টিকেল আছে, যার উপরে কোনো পোটেনশিয়াল নেই। এইখানে পোটেনশিয়ালটাকে আমি এইভাবে লিখবো Vxy0, যার মধ্যে কোনো পোটেনশিয়াল নেই। আচ্ছা, তাহলে এর বাইরে এবং কি, এবং বাইরে হচ্ছে পোটেনশিয়াল ইনফিনিটি, বাইরে পোটেনশিয়াল ইনফিনিটি। ঠিক আছে, এইটা তাহলে তাহলে এবং এই সিস্টেমকে যেভাবে 1D করেছিলাম, এখানে 2D, মানে দুটো ইন্ডিপেন্ডেন্ট বা দুটো পারপেন্ডিকুলার ডিরেকশন থাকবে, ওখানে একটা ছিল, এখানে দুটো। আর আর এই সিস্টেমটাকে ডিফাইন করা হয় কিভাবে? এইভাবে ডিফাইন করা হয় যে Vxy ইকুয়ালস টু 0 when এক্সটা 0 থেকে বড়, এর থেকে ছোট, এন ওয়াইটা 0 থেকে বড়, বি এর থেকে ছোট, আর দিস ইজ ইকুয়ালস টু ইনফিনিটি আদারওয়াইজ। এইভাবে ডিফাইন করা হয়। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা 2D পার্টিকেল ইন এ 2D বক্সের এক্সাম্পল, এটা রেক্ট্যাঙ্গুলার বক্সের এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন কি হবে? তাহলে দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশন ফর এ পার্টিকেল ইন এ 2D বক্স কি হবে? যে কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে মাইনাস এইচ স্কয়ার বাই টোয়াইস এম ইন্টু এক্স অ্যাক্সিস, মানে বেসিক্যালি কাইনেটিক এনার্জি কি হবে? এক্স অ্যাক্সিস বরাবর প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর, টোটাল এনার্জি হচ্ছে অ্যাডিটিভলি সেপারেবল, তার মানে ইএক্স প্লাস ইউ, মানে বেসিক্যালি কাইনেটিক এনার্জি ফর এক্স অ্যাক্সিস প্লাস কাইনেটিক এনার্জি ফর ওয়াই অ্যাক্সিস, এটা হবে। এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর কি, এখানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই ইনসাইড দ্য বক্স, তার মানে পোটেনশিয়াল এনার্জির কোনো টার্ম থাকবে না, টোটাল এনার্জি সোললি দ্য কাইনেটিক এনার্জি, তাহলে শুধু কাইনেটিক এনার্জি পার্ট থাকবে, হুইচ ইজ D2, মানে D2 করা উচিত না এখানে, এখানে যেহেতু এটা দুটো আছে, তার মানে এটা পার্শিয়াল হবে,
তার মানে বেসিক্যালি এটা হবে হচ্ছে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম del 2 by del x স্কোয়ার প্লাস del 2 by del y স্কোয়ার, এইটা psi xy equals to e psi xy। ঠিক আছে, এটা হবে পার্টিকেল ইন এই মানে ওটা টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন ফর দিস সিস্টেম, এইচ সাই ইকুয়ালস টু ই সাই, যেখানে এইচটা হচ্ছে এইটা। আচ্ছা, এবার এই ইকুয়েশনটাকে আমাদেরকে সলভ করতে হবে। কিভাবে সলভ করব বলে, এই টাইপের প্রবলেম আমাদের সলভ করতে গেলে বাউন্ডারি মানে প্রথমে তো সেপারেশন অফ ভেরিয়েবল, তারপরে বাউন্ডারি কন্ডিশন দিয়ে সলভ করতে হবে। তাহলে উই হ্যাভ টু solve this equation, time independence Schrödinger equation, subject to the boundary condition। সাবজেক্ট টু দ্য বাউন্ডারি কন্ডিশন এটা হবে। আচ্ছা, সেটা কি? সেটা হবে হচ্ছে বেসিক্যালি ওটা যেমন সাই জিরো ইকুয়ালস টু সাই এল ইকুয়ালস টু জিরো ছিল, এখানে দুটো টার্ম থাকবে, সাই জিরো জিরো ইকুয়ালস টু সাই এ বি ইকুয়ালস টু জিরো, এটা হতে হবে। এখানে এখানে বেসিক্যালি দুটো অ্যাক্সিস আছে, তার মানে দুটো দুটো করে বাউন্ডারি থাকবে, একটা হচ্ছে জিরো জিরোতে জিরো হতে হবে, আর একটা এ বিতে জিরো হতে হবে। ঠিক আছে, এটা হবে, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, নেক্সট হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল। আচ্ছা, let us write psi xy, এইটা হবে হচ্ছে এইভাবে লিখছি, সেপারেশন অফ ভেরিয়েবল করে এক্স এক্স ইন্টু ওয়াই ওয়াই, এটা এক্স এক্স ইন্টু ওয়াই ওয়াই এইটা। অ্যান্ড তাহলে ওয়েভ ফাংশন ইজ মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অ্যান্ড energy is additively separable, that is energy E equals to Ex প্লাস ইউআই, এইটা হবে। এবং টোটাল এনার্জি ইজ দ্য কাইনেটিক এনার্জি, বারবারই বলছি, তার মানে বেসিক্যালি ইএক্স হবে হচ্ছে হবে হচ্ছে পি এক্স স্কোয়ার টুয়াইস এম প্লাস ইউআই হবে হচ্ছে পি এক্স স্কোয়ার টুয়াইস এম, এটা হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বোঝা গেল, এগুলো সব হলো, এগুলো তো আমরা জানি, প্রথম থেকে তাই পড়ে এসেছি যে ওয়েভ ফাংশনস হবে মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল সো দ্যাট দ্য এনার্জি উইল বি অ্যাডিটিভলি সেপারেবল, মানে এটা তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার ওই শরেঞ্জার ইকুয়েশনটায় ফিরে যাওয়া যাক। শরেঞ্জার ইকুয়েশনটা কেমন ছিল? মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম del 2 by del x স্কোয়ার প্লাস del 2 by del y স্কোয়ার ইন্টু সাই এক্স ওয়াই ছিল। সাই এক্স ওয়াই মানে এখন কি? এক্স এক্স ওয়াই ওয়াই ইকুয়ালস টু ই সাই এক্স ওয়াই ছিল। ই মানে কি? ই মানে এখন হচ্ছে ই এক্স প্লাস ই ওয়াই ইন্টু আবার সাই মানে হচ্ছে এক্স এক্স ওয়াই ওয়াই। এটা ছিল টাইম ইন্ডিপেন্ডেন্স শরেঞ্জার ইকুয়েশনটা, এখন এরকম হলো। আচ্ছা, এটাকে আমরা কি করে লিখতে পারি? দেখো, এখানে কি হবে? এখানে পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে আছে, এই হ্যামিল্টনিয়ানটার মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ আছে। বেসিক্যালি এই টাইম ইন্ডিপেন্ডেন্স শরেঞ্জার ইকুয়েশনটা হচ্ছে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে আমরা সলভ করব সাবজেক্ট টু দ্য বাউন্ডারি কন্ডিশন। আর সলভিং অ্যাপ্রোচটা কি হয়, কেমন হয় এইগুলোর ক্ষেত্রে, যে এক্স রিলেটেড পার্টটা শুধু এক্স এর ওপর কাজ করবে, তখন ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে, আর ওয়াই রিলেটেড পার্টটা শুধু ওয়াই ফাংশনের ওপর কাজ করবে যখন এক্সটা কনস্ট্যান্ট থাকবে, এইভাবে হয়।
তাহলে সেটা করা যাক। আচ্ছা, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখবো, ওয়াই কনস্ট্যান্ট থাকলো, ইন্টু মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু এক্স এক্স বাই ডিএক্স টু, এটা হয়ে গেল। ঠিক আছে, ওয়াইটা কনস্ট্যান্ট আছে। পরেরটার ক্ষেত্রে প্লাস এক্স এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো, ইন্টু মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু ওয়াই ওয়াই বাই ডিওয়াই টু। দেখো এখানে ব্যাপারটা কিভাবে আছে, মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু এক্স স্কোয়ার ডি টু বাই ডি এক্স স্কোয়ার অফ দিস টোটাল টার্ম প্লাস ডি টু বাই ডিওয়াই স্কোয়ার অফ দিস টোটাল টার্ম। আচ্ছা, এবার এখানে এক্সটা শুধু এক্স এর ওপর কাজ করবে, ওয়াইটা তখন কনস্ট্যান্ট থাকবে, সেটাই করেছি। আবার যখন পরের টার্মটা আসবে তখন এখানে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, মানে শুধু ওয়াই এর উপর কাজ করবে, এক্সটা তখন কনস্ট্যান্ট থাকবে। কেন থাকবে? কারণ এটা পার্শিয়াল ডেরিভেটিভ, সেটার পার্শিয়াল ডেরিভেটিভের নিয়মটাই এটা। তাহলে এখানে এক্সটা কনস্ট্যান্ট থাকবে, বাকি পার্টটা হলো। ঠিক আছে, এইভাবে লিখলাম। আচ্ছা, এইটা ইকুয়ালস টু কি হবে, যা আছে ই এক্স প্লাস ইউআই এক্স এক্স ওয়াই ওয়াই, এটা হলো। ঠিক আছে। আচ্ছা, এইবার আমি করছি যে ডিভাইডিং both sides by এক্স এক্স ওয়াই ওয়াই দিয়ে ভাগ করছি দুদিকে, এক্স এক্স ইন্টু ওয়াই ওয়াই দিয়ে দুদিকে ভাগ করে দিচ্ছি। তাহলে আমার এই প্রথম পার্টে কি আসবে, এটাকে যদি এক্স এক্স মানে প্রথম টার্মটাকে যদি এক্স এক্স ওয়াই ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল, নিচে একটা ওয়ান শুধু এক্স এক্স থেকে যাবে, তাই তো? তো সেইটাই লিখছি, 1/xx মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু এক্স এক্স বাই ডি এক্স স্কোয়ার, এটা লিখলাম। পরের পার্টটাকে যদি ভাগ করি তাহলে নিচে একটা 1/yy থেকে গেল, ইন্টু মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার, এটা থেকে গেল, ইকুয়ালস টু এই দিকটাকে যদি এক্স এক্স ওয়াই ওয়াই দিয়ে ভাগ করি, ওপরে নিচে কেটে গেল, জাস্ট ই এক্স প্লাস ই ওয়াই থেকে গেল। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এইবার কি করব, এবার দেখো এই পার্টটা, এইটার দিকে তাকাও, এই টার্মটার দিকে। এই টার্মটা কমপ্লিটলি এক্স এর টার্ম, এখানে আর কোনো ওয়াই ওয়াই মিশে নেই। এই টার্মটা কমপ্লিটলি ওয়াই এর টার্ম, এখানে যেখানে কোনো অন্য কোনো ভ্যারিয়েবল মিশে নেই। এবার আমি কি করছি, আর আমার ডান দিকে ই এক্স প্লাস ইউআই আছে, যেটাকে আমি সেপারেট করতে পারি আমার নিজের ইচ্ছা মতো। তাহলে আমি এই ই এক্সটাকে এক্স এর সাথে নিয়ে আসলাম, তাহলে পুরো এক্স এর টার্ম একসাথে হয়ে গেল। ই ওয়াইটাকে ওয়াই এর টার্মের সাথে নিয়ে আসলাম, তাহলে পুরো ওয়াই এর টার্ম একসাথে হয়ে গেল। হয়ে গিয়ে আমি কি পাচ্ছি, যে 1/xx মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু এক্স এক্স বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ই এক্স, এই যে ডান দিকটাকে বাঁ দিকে নিয়ে আসলাম, মাইনাস ই এক্স প্লাস সেকেন্ড ব্র্যাকেট 1/yy মাইনাস এইচ কার স্কোয়ার বাই টুয়াইস এম ডি টু ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার মাইনাস ইউআই, এটা হলো। এইটা ইকুয়ালস টু কি থেকে যাবে, 0। এটা ইকুয়ালস টু 0 থেকে গেল, 0 হয়ে গেল। তার মানে এই যে পার্টটা আসলো, ফার্স্ট পার্টটা, মানে আমি জাস্ট এখানে লিখছি, দিস পার্ট ইজ completely function of x plus this part is completely function of y which is equals to 0, এরকম একটা পেলাম।
প্রথমটা হচ্ছে পুরো এক্স এর ফাংশন, পরেরটা হচ্ছে পুরো ওয়াই এর ফাংশন, এইটা। ঠিক আছে? আচ্ছা, এবার এই দুটোর মাঝখানে কি বসে আছে? প্লাস বসে আছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর, প্লাস বসে আছে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এক্স আর ওয়াই সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কমপ্লিটলি পারপেন্ডিকুলার, এবং আমরা জানি যে ওয়েভ ফাংশন শুড বি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন। তাহলে যে টোটাল ওয়েভ ফাংশনকে যে দুটো ওয়েভ ফাংশনের মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হিসেবে লিখেছি, সেই দুটো ওয়েভ ফাংশন তো কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন, যাদেরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আর এমনিও জানি এক্স আর ওয়াই অ্যাক্সিস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পার্ট, মানে যারা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট দুটো পার্ট এক্স আর ওয়াই, তাদের মধ্যে প্লাস কম্বিনেশন হয়ে টোটালটা 0 হচ্ছে, তাদের মধ্যে প্লাস কম্বিনেশন হয়ে টোটালটা 0 হচ্ছে। কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট দুটো পার্ট, তাদের মধ্যে প্লাস কম্বিনেশন হয়ে টোটালটা 0 হচ্ছে। মানে ধরো একটা যদি প্লাস হতো আর একটা যদি মাইনাস হতো, মানে একটার একটার সাথে সমান, এবং একটা প্লাস একটা মাইনাস এরকম ভাবে আছে, তার মানে কি তারা তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যেত, মানে একটা আর একটার সাথে -1 ইন্টু দ্যাট পার্ট হয়ে যেত বেসিক্যালি, তবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট পার্ট হয়ে যেত। কিন্তু এখানে তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট পার্ট, ডিপেন্ডেন্ট হতে পারে না, তার মানে ওই অপশনটা চলে গেল। তাহলে কমপ্লিটলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দুটো পার্ট, যাদের মধ্যে প্লাস কম্বিনেশন হয়ে টোটালটা 0 হচ্ছে, এটা মানে কি? দুটো আলাদা আলাদা করে 0, তবেই একমাত্র তাদের প্লাসটা 0 হতে পারে। বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পারছো সবাই? বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে কি বললাম যে অ্যাজ x and y are independent, for arbitrary variation of x and y, these equation will be satisfied if each term is separately 0, that is কি যে 1/xx minus h square by 2m d2 xx by dx square minus ex এইটা ইকুয়ালস টু 0, যেটা মানে আমি যেটাকে এটাকে সিম্পলিফাই করে লিখি, এটা মানে হবে হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই 2m d2 xx বাই dx স্কোয়ার ইকুয়ালস টু, এই ইটাকে যদি এদিকে নিয়ে আসি আর এক্সটাকে যদি গুণ করে দিই, ex x x, যেটা বেসিক্যালি একটা ওয়ান ডাইমেনশনাল টাইম ইন্ডিপেন্ডেন্ট শরিঞ্জার ইকুয়েশনের মতো দেখতে হয়ে গেল, যার এনার্জি হচ্ছে ex অ্যান্ড ওয়েভ ফাংশন হচ্ছে xx। ঠিক আছে, অ্যান্ড সিমিলারলি অ্যান্ড অলসো ফর দ্য আদার পার্ট, এটা হচ্ছে 1/yy minus h square by 2m d2yy by dy square minus ey equals to 0, or minus h square by 2m d2yy by dy2 equals to ey yy.
এটা হলো, ঠিক আছে, এইভাবে লেখা যায়। তার মানে এই দুটো ইকুয়েশন দেখো, এরা তার মানে আমি একটা একটা সেকেন্ড অর্ডার মানে একটা আর কি 2 ডাইমেনশনাল সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে দুটো ইন্ডিপেন্ডেন্ট 1 ডাইমেনশনাল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে নিয়ে চলে আসলাম, যার মধ্যে একটা হচ্ছে কমপ্লিটলি এক্স এর ফাংশন আর একটা হচ্ছে কমপ্লিটলি ওয়াই এর ফাংশন। এবার 1 ডাইমেনশনাল টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জের ইকুয়েশন কি করে সলভ করতে হয় সেটা আমরা জানি, সেটা আমরা করেছি। তাহলে এই ইকুয়েশনটাকে, এই দুটো ইকুয়েশনকে যদি দুবার ওরকম আলাদা আলাদা করে সলভ করি, তাহলেই আমি এই দুটো ইকুয়েশনের জন্য কি কি সলিউশন সেটা পাবো। তাহলে টোটাল ওয়েভ ফাংশন হবে সেই দুটো সলিউশনের মাল্টিপ্লিকেশন, আর টোটাল এনার্জি হবে তাদের এনার্জির মানে অ্যাডিশন। ঠিক আছে, তাহলে হয়ে গেল 2 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্স সলভ হয়ে গেল। তাহলে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন, দিস ইকুয়েশন has to be solved by the boundary condition x0 equal to xa equals to 0 এইভাবে। আর this equation has to be solved by imposing, কি হবে এখানে বাউন্ডারি কন্ডিশন কি হবে, y0 equals to yb equals to 0, এটা হবে। এইবার এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমি কি 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 ওয়েভ ফাংশন পাবো, 1 ডাইমেনশনাল পার্টিকেল ইন এ বক্সের জন্য কি ওয়েভ ফাংশন হয় সেটা তো আমরা জানি। তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি কি ওয়েভ ফাংশন পাবো, তাহলে ধরো এই প্রথম ইকুয়েশনটাকে তাহলে কি কি পাবো, যে আফটার সলভিং these two independent time independent Schrodinger equation, 1 dimensional time independent Schrodinger equation, we get xx কি হবে, xx কি হবে যেটা আগের ক্ষেত্রে পেয়েছিলাম, যেটা বেসিক্যালি √2 এখানে লেন্থ মানে হবে a sin n pi by a into x with n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট। আর এই এনটাকে আমি নাম দিলাম, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর পাচ্ছে আর এখানে যেহেতু দুটো কোয়ান্টাম নাম্বার আসবে, এইটার নাম দিলাম আমি nx। আর এনার্জি কি পাবো, n স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার হবে এখানে, যেখানে আমি বললাম nx স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার with nx 1 2 3 ডট ডট ডট, একদম এক্স্যাক্টলি যা 1D এর ক্ষেত্রে পেয়েছিলাম। অ্যান্ড y কি পাবো, √2 এর ক্ষেত্রে b হবে sin n, nটা এখানে লিখছি ny পাই বাই a ইন্টু y with ny 1 2 3 ডট ডট ডট। আর এনার্জি কি হবে, ny স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8m, এখানে b স্কোয়ার হবে, সরি এটা হবে b হবে, 8m b স্কোয়ার হবে with ny 1 2 3 ডট ডট ডট, এটা হবে এক্স্যাক্টলি 1D এর মতো। তাহলে টোটাল ওয়েভ ফাংশন আর টোটাল এনার্জি কি হবে, ওয়েভ ফাংশন হচ্ছে বারবার একই কথা বলছি, ওয়েভ ফাংশন মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল সো দ্যাট এনার্জি ইজ অ্যাডিটিভলি সেপারেবল। তাহলে টোটাল ওয়েভ ফাংশন টোটাল এনার্জি কি হবে, তাহলে দেন psi xy which is the total wave function, সেটা হচ্ছে xx yy which will be √2
2/a ইন্টু রুট ওভার 2/b, মানে রুট ওভার 4/ab এইটা, ইন্টু সাইন nx পাই বাই a ইন্টু x ইন্টু সাইন ny পাই বাই b ইন্টু y with nx 1 2 3 dot 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 ny 1 2 3 dot 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 এইটা, and টোটাল এনার্জি ই টোটাল সেটা হবে হচ্ছে ex plus ey which will be h square by 8m nx square by a square plus ny square by b square with this. ঠিক আছে, সবাই বুঝেছো কিনা বলো, বুঝতে পেরেছো? তাহলে এইটা হচ্ছে টোটাল ওয়েভ ফাংশন। কোশ্চেন বলছি, কোশ্চেন কি হবে, এগুলো থেকে কোশ্চেন কি আসে আমি সেটা একটু আর একটু পরে করলেই বুঝতে পারবে। তাহলে আর এইটা হচ্ছে টোটাল এনার্জি। ঠিক আছে এইটা। আচ্ছা, এই ওয়েভ ফাংশনগুলো অর্থ নর্মালাইজড হবে, যেমন 1D ক্ষেত্রে হয়েছে অর্থ নর্মালাইজড। তার মানে ওয়েভ ফাংশনগুলো নিজেরা নর্মালাইজড এবং একে অপরের সাথে অর্থগোনাল, অবশ্যই সেটা হবে। তাহলে কি, তাহলে ম্যাথামেটিক্যালি we can show that the solutions are orthonormalized। তার মানে কি, মানে orthonormalized মানে বেসিক্যালি আমরা দেখাতে পারি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই, ধরো হচ্ছে মানে সাই স্টার এক্স ওয়াই। তো এবার এখানে nx ny না করে আমি একটা mx my করছি, আর একটা হচ্ছে সাই nx ny xy, যেমন সাই 1 সাই 2 করতাম, এটার বদলে mx মানে m আর n করছি, mx my nx ny dx dy, এখানে দুটো থাকবে, ইকুয়ালস টু তোমার ইকুয়ালস টু মানে বেসিক্যালি ডেল্টা mx, মানে এখানে হবে হচ্ছে ডেল্টা mx nx ইন্টু ডেল্টা my ny, এটা where এই ডেল্টা mx nx and delta my ny equals to 1 when mx equals to nx and my equals to ny. This is equals to 0 when mx not equals to nx and my not equals to ny। এটা মানে এটা কি, এটা হচ্ছে সেই ক্রনিকার ডেল্টা, এগুলো সেই ক্রনিকার, যেমন সেই ডেল্টা আইজি দিয়ে করেছিলাম ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে, যেটা ক্রনিকাল ডেল্টা ছিল, যে আই ইকুয়ালস টু জে যদি হয় তাহলে তারা একই ওয়েভ ফাংশন এবং তারা নর্মালাইজড হবে, আর যদি তারা নট ইকুয়ালস টু হয় তাহলে তারা অর্থোগোনাল ওয়েভ ফাংশন, একে অপরের সাথে অর্থোগোনাল, সেই জন্য তাদের এই প্রবাবিলিটি মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এক্স সাই স্টার সাই ডিটাও যেটা সেটা 0 হবে।
এর ক্ষেত্রেই একই জিনিস দেখানো যায়। ঠিক আছে, তার মানে বেসিক্যালি ওয়েন, তার মানে ওয়েন mx equals to nx and my equals to ny, then integral over all space psi star mx my xy and psi nx ny xy dx dy ইকুয়ালস টু 1 হবে যখন এগুলো ইকুয়াল টু, এইটা হচ্ছে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া, এটা হবে, এটা হচ্ছে বেসিক্যালি, তখন আমরা বলবো দা ওয়েভ ফাংশনস আর নর্মালাইজড, এটা। আর when mx not equals to nx and mx not equals to my not equals to ny, then integral over all space psi star mx my xy psi nx ny xy dx dy will be 0, এইটা হচ্ছে অর্থোগোনাল ওয়েভ ফাংশন। ঠিক আছে, এগুলো বুঝতে পেরেছো তো সবাই? ঠিক আছে, জাস্ট ওই, হ্যাঁ বলো। এগুলো জাস্ট ওই 1 ডাইমেনশনের মতো, ঠিক আছে, আর কিচ্ছু না, জাস্ট দুবার করে হবে। আচ্ছা, এইবার যেটা বলছিল কোশ্চেন কি আসবে, কোশ্চেন তো এইগুলো তো আসতে পারে, ধরো এইগুলো আসতে পারে, মানে ওয়েভ ফাংশন দিয়ে দিল, দেখালো জাস্ট নর্মালাইজ দেখাও, নর্মালি দেয় না এত বড় বড় ইন্টিগ্রেশন, এসে কিছুই না, একই যে একটা দুবার ইন্টিগ্রেশন করতে হবে আর কিছুই না, বাট সেগুলো নর্মালি দেয় না। বাট আমি যেটা দেখেছি 2D থেকে যে মেনলি কোশ্চেনগুলো দেয় সেটা হচ্ছে এনার্জি, এনার্জি নিয়ে আরেকটু সব কথা বলা যাক। এনার্জিগুলো এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে কি পেলাম যে ই এন এক্স এন ওয়াই সেটা ইকুয়ালস টু পেয়েছি এইচ স্কোয়ার বাই 8m এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এইটা পেয়েছি, ঠিক আছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বক্সের ক্ষেত্রে এটা এনার্জি। আচ্ছা, এবার যদি বলি যে ইফ দেয়ার ইজ এ রিলেশন between A and B such that A equals to ধরো NB with N equals to 1 2 3 ডট ডট ডট, মানে এগুলো মানে NB যেটা সেই Nটা হচ্ছে এরকম ইন্টিজার কিছুই হবে, ঠিক আছে, এরকম যদি রিলেশন হয় তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, এনার্জিটা যদি এরকম একটা রিলেশন থাকে A ইকুয়ালস টু NB, মানে মানে ওই রেক্ট্যাঙ্গুলার বক্সের একটা একটা বাহুর সাথে আর একটা বাহুর এরকম কোন ধরো মাল্টিপল টাইপের কোনো রিলেশন আছে, তাহলে কি হবে, তাহলে দেন ই এন এক্স এন ওয়াই এটা কি হবে, এইচ স্কোয়ার বাই 8m এন এক্স স্কোয়ার বাই এন স্কোয়ার বি স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হবে। তার মানে বি স্কোয়ার এখান থেকে কমন যাচ্ছে, এইচ স্কোয়ার বাই
8m b square into nx square by n square plus ny square এটা হবে with nx equals to 1 2 3 dot 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 যেগুলো কোয়ান্টাম নাম্বার বেসিক্যালি 1 2 3 dot 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 এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল এনার্জি এক্সপ্রেশন যদি এ আর বি এর মধ্যে একটা রিলেশন থাকে এরকম। আচ্ছা এইবার দেখা যাক, এইবার 1 নম্বর কেস ধরো যদি আমার এরকম হয় এ ইকুয়ালস টু বি, তার মানে কি এন ইকুয়ালস টু 1, এই এনটা হচ্ছে 1, তাহলে দেন ই nx ny হবে h স্কয়ার বাই 8m b স্কয়ার ইন্টু nx স্কয়ার প্লাস ny স্কয়ার, এটা হবে। আচ্ছা এটা হতে পারে কখন, a ইকুয়ালস টু b মানে কি স্কয়ার বক্স, তার মানে স্কয়ার বক্সের জন্য আমি এনার্জি এক্সপ্রেশন পেয়ে গেলাম। a ইকুয়ালস টু b মানে বেসিক্যালি স্কয়ার বক্সের জন্য এনার্জি এক্সপ্রেশন আমি পেয়ে গেলাম, যেটা হবে h স্কয়ার বাই 8m b স্কয়ার যা বক্স লেন্থ সেইটা ইন্টু nx স্কয়ার প্লাস ny স্কয়ার, এইটা ঠিক আছে। আচ্ছা এইবার nx তাহলে স্কোয়ার বক্সের জন্য এবার এনার্জি স্টেটগুলো দেখা যাক। এইবার ফর স্কোয়ার বক্সের জন্য এইবার যদি when nx equals to 1 ny equals to 1 যেটা সেটা যদি হয় তাহলে এনার্জি কি হবে, তাহলে এনার্জি E11 সেটা হচ্ছে h স্কয়ার বাই 8m b স্কয়ার ইন্টু 1 প্লাস 1 মানে হচ্ছে 2h স্কয়ার বাই 8m b স্কয়ার, এটা হলো। আচ্ছা এবার যদি nx ইকুয়ালস টু 1 ny ইকুয়ালস টু 2 হয় তাহলে E12 সেটা হবে হচ্ছে একইভাবে যদি বসাও তাহলে h স্কয়ার বাই 8m b স্কয়ার ইন্টু 1 প্লাস 2 স্কয়ার মানে 4 মানে হচ্ছে 5h স্কয়ার বাই 8m b স্কয়ার, এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা এবার যদি উল্টোটা হয় nx ইকুয়ালস টু 2 ny ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে সেটা দেবে E21, সেটা কত হবে h স্কয়ার বাই 8m b স্কয়ার 4 প্লাস 1 which is again 5h স্কয়ার বাই 8m b স্কয়ার, এটাই হবে। তার মানে এটা হবে ওয়েভ ফাংশনস কি হবে psi 1 2 রুট ওভার 4 বাই a ইন্টু b ছিল, এখন a ইকুয়ালস টু b, তার মানে ধরো আমি সেটাকে বলছি a স্কয়ার বা b স্কয়ার যা খুশি লিখতে পারো, এইটা ইন্টু সাইন nx হচ্ছে এখানে 1 তাহলে শুধু পাই হলো 1 ইন্টু পাই বাই এখানে a হবে কারণ যেহেতু আমি স্কোয়ার বক্স তাহলে x যার লেন্থ আমি a ধরে নিয়েছি ইন্টু পরের পার্টটা থাকবে সাইন, এইটা nyটা হচ্ছে 2 পাই বাই এই হবে কারণ এটা স্কোয়ার বক্স ইন্টু ইন্টু y, ইন্টু y। আর সাই 21টা কি হবে রুট ওভার 4 বাই এ স্কোয়ার সাইন, এখন এইটা 2 পাই হবে 2 পাই a ইন্টু এক্স ইন্টু সাইন, এখন এইটা পাই বাই a ইন্টু y হবে, তাহলে এইটা নট ইকুয়ালস টু এইটা মানে সাই 1 2 নট ইকুয়ালস টু সাই 21 বাট E12 ইকুয়ালস টু E21, এইটা কি ডিজেনারেসি, তাহলে এখানে ডিজেনারেসি অ্যারাইজ করলো। তাহলে যখন দুটোই 1 nx ইকুয়ালস টু ny ইকুয়ালস টু 1 যেটা হচ্ছে nx আর ny এর মিনিমাম ভ্যালু হতে পারে, তার মানে কি, তার মানে এটা গ্রাউন্ড স্টেট দিচ্ছে, সেইটার এনার্জি একটাই হবে, এর আর কি অন্য কিছু হওয়া সম্ভব না কারণ এটাই হলো। এরপরে যখন আমি একটা কোয়ান্টাম নাম্বার চেঞ্জ করলাম, জাস্ট একটা কোয়ান্টাম নাম্বার চেঞ্জ করলাম, তাতেই কিন্তু আমি দুটো কনফিগারেশন পেয়ে গেলাম কিন্তু যাদের এনার্জিটা একই বাট ওয়েভ ফাংশনস আর ডিফারেন্ট।
এবং এনার্জিটা একই মানে কি, দুবার মানে দুটো রকম কনফিগারেশন পাচ্ছি, তার মানে ডিজেনারেসি 2, ডাবলি ডিজেনারেট স্টেট পাচ্ছি। তার মানে পার্টিকেল ইন এ 2D বক্সের ক্ষেত্রে, পার্টিকেল ইন এ 2D বক্সে যদি একটা স্কোয়ার বক্স হয়, একটা স্কোয়ার বক্সের মধ্যে কোনো একটা কনফাইন পার্টিকেলের ক্ষেত্রে তার এনার্জি লেভেলস গুলো ডাবলি ডিজেনারেট হবে এক্সেপ্ট দ্য গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট আদার দ্যান দ্য গ্রাউন্ড স্টেট। প্রত্যেকটা এক্সাইটেড স্টেট, মানে প্রতিটা এক্সাইটেড স্টেট বলবো না, যখনই nx নট ইকুয়ালস টু ny প্রত্যেকটা স্টেট আর ডাবলি ডিজেনারেট। nx ইকুয়ালস টু ny যদি হয় তাহলে নন ডিজেনারেট। যেমন ধরো যদি আমি 2 বলি, nx ইকুয়ালস টু ny ইকুয়ালস টু 2, দুটোই 2, nx ny দুটোই যদি 2 হয় তাহলে আবার একটাই কনফিগারেশন পাবো, দুটোই যদি 3 হয় একটাই কনফিগারেশন পাবো, ওগুলোতে কোনো অসুবিধা নেই। আদার দ্যান দ্যাট, মানে যদি nx ইকুয়ালস টু ny, মানে nx নট ইকুয়ালস টু ny যদি হয় তাহলে সব ক্ষেত্রেই স্কোয়ার বক্সের ক্ষেত্রে আমি ডাবলি ডিজেনারেসি পাবো। যদি স্কোয়ার বক্স না হয়, স্কোয়ার বক্স না হয় মানে যদি না হয়, মানে যদি এনটা এই a ইকুয়ালস টু এন বির যে রিলেশনটা, সেখানে এনটা যদি আদার দেন 1 কিছু হয়, 2 3 4 এরকম কিছু হয়, তাহলে তো আবার এই যে nx স্কোয়ার বাই এন স্কোয়ার, নিচে একটা এন স্কোয়ার আছে, তাহলে সেই এন এর ভ্যালুটা এখানে বসাতে হবে, সেরকম ভাবে একরকম হবে। তখন কিন্তু জিনিসটা এতটা সোজা থাকবে না, তখন হয়তো ডিজেনারেসি পাবো, সেগুলো আমরা আসবো, কিন্তু তখন কিন্তু এই ব্যাপারটা মানে এই স্টেটমেন্টটা করাটা এতটা ইজি হবে না যে nx ইকুয়ালস টু nx নট ইকুয়ালস টু ny হলেই ডিজেনারেসি থাকবে, এরকম কোনো ব্যাপার নেই, তখন আবার অন্য অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। বাট স্কোয়ার বক্সের ক্ষেত্রে, স্কোয়ার বক্সের ক্ষেত্রে যদি nx নট ইকুয়ালস টু ny হয়, সাথে সাথেই কিন্তু সেই লেভেলগুলো ডাবলি ডিজেনারেট হবে, আর nx ইকুয়ালস টু ny হলে সেটা নন ডিজেনারেট হবে, আর গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট। ঠিক আছে, এইগুলো কোশ্চেনে আসবে। মানে কি কোশ্চেন আসবে, এই মানে এই এটার ক্ষেত্রে ধরো তোমাকে এখানে বলে দেবে যে এই পার্টিকেল ইন এ 2D বক্সের ক্ষেত্রে এইরকম মানে কোনো একটা পার্টিকুলার এনার্জি লেভেলের এনার্জি হচ্ছে সামথিং ইন্টু এইচ স্কোয়ার বাই 8m বি স্কোয়ার, তার ডিজেনারেসি বলো। তখন ওই যে সামথিং যেটা আমি বলছি, যে নাম্বারটা থাকবে 5 6 7 8 যা নাম্বারটা থাকবে, সেইটা ইকুয়ালস টু বলতে ধরে নিতে হবে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার। এইবার nx আর ny এর ভ্যালু কি কি কম্বিনেশনে হলে তার স্কোয়ারের অ্যাডিশনটা ওইটা হতে পারে, সেখান থেকে তুমি ডিজেনারেসি পাবে, তাহলে সেটাই তোমার আনসার। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা তাহলে তাহলে দিস ইজ এ ডাবলি ডিজেনারেট স্টেট। এইটা তাহলে এখান থেকে আমরা জাস্ট এটা দেখাতে পারি যে when nx equals to ny, the states may be non-degenerate, and when nx equals to ny তখন তো নন ডিজেনারেট হবে যেমন বললাম, আর যখন nx not equals to ny and when nx not equals to ny, then the states are at least twofold ডিজেনারেট বা ডাবলি ডিজেনারেট। ঠিক আছে, ওয়েন ডাবলি না, তার সাথে আরো একটা কন্ডিশন আছে যে ওয়েন a ইকুয়ালস টু বি, সেই ক্ষেত্রে অনলি। ঠিক আছে, এইটাকে বলা হয় দিজ আর দ্য এক্সাম্পলস অফ
রেগুলার ডিজেনারেসি, এগুলাকে বলা হয় রেগুলার ডিজেনারেসি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমার মানে বেসিক্যালি আমি জাস্ট এখানে একটু দেখিয়ে দিই আমার কেমন দাঁড়ালো এনার্জি স্টেটগুলো। হয়তো এখানে অনেকগুলো এনার্জি স্টেট দেখাতে পারবো না, জায়গা নেই তেমন, জাস্ট দেখিয়ে দিচ্ছি এনার্জি স্টেটগুলো কেমন দাঁড়ালো। এদিকে আমি এনার্জি প্লট করছি কেমন দাঁড়ালো ব্যাপারটা। তাহলে প্রথমে এইটা psi 1 1 nx equals to ny equals to 1, কোনো ডিজেনারেসি নেই, যার করসপন্ডিং এনার্জি হবে হচ্ছে E11, যার একটা ভ্যালু থাকবে। তারপরে হলো হচ্ছে 1 2 2 1 psi 1 2 psi 2 1, যার এনার্জি হবে E12 equals to E21 equals to যার একটা ভ্যালু থাকবে, ধরো nx equals to মানে যে কোনো আর কি nx not equals to ny বেসিক্যালি এখানে এটা হলো। তারপরে হবে কি, তারপরে দুটোই 2 হয়ে গেল ধরো, তাহলে দুটোই এবার এনার্জিগুলো আসছে কি করে, ওই nx স্কোয়ার প্লাস ny স্কোয়ারের ভ্যালুটা বার করে করে দেখো, যদি দুটোই 2 হয় তাহলে 4 4 8 আসছে, আর যদি একটা 1 একটা 3 হয় তাহলে 3 3 9, আর ওইদিকে হচ্ছে 1, তাহলে 9 এর আগে 10 হচ্ছে 3, ঠিক আছে 10, আর এদিকে হচ্ছে 8 আসছে, তাহলে অবশ্যই 2 2টা বেশি লোয়েস্ট এনার্জি হবে। তাহলে পরেরটা হচ্ছে আবার psi 2 2, এইটা এইখানে হচ্ছে কি আবার nx equals to ny equals to 2, এর করসপন্ডিং এনার্জি ধরো একটা কিছু আসবে E22, সেটার একটা ভ্যালু থাকবে, তাহলে সেটা হবে 8h স্কোয়ার বাই 8m লেটস সে a স্কোয়ার। আচ্ছা, তারপরে আবার এখানে যেটা হবে এই গ্যাপগুলো কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। ঠিক আছে, এবার আমার তো এখানে জায়গা নেই বলে আমি এটা বাজেভাবে করছি, তো যাই হোক এটা কি হবে, এটা হবে হচ্ছে psi 1 3 আর psi হচ্ছে 3 1, যেটা আগেন nx নট ইকুয়ালস টু ny এইটা, এবং এর এনার্জি যেটা হবে সেটা এখানে লিখছি 1 3 ইকুয়ালস টু psi 3 1 ইকুয়ালস টু 10h স্কোয়ার বাই 8m স্কোয়ার, এইটা হবে 5h স্কোয়ার বাই 8m স্কোয়ার, এটা 2h স্কোয়ার বাই 8m স্কোয়ার। ঠিক আছে, এটা হবে হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, এটা হবে হচ্ছে গিয়ে ব্যাপার, এইভাবে ওরকম ব্যাপারগুলো হবে। তাহলে এটা দেখা গেল যে শুধুমাত্র গ্রাউন্ড স্টেট বা এনএক্স ইকুয়ালস টু এনওয়াই হলে নন ডিজেনারেট, সব ডাবলি ডিজেনারেট। এটা কিন্তু অবশ্যই সবসময় মনে রাখবে, এটা হচ্ছে স্কোয়ার বক্সের জন্য, এ ইকুয়ালস টু যখন বি তার জন্য। ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে যেটা হয়, যদি এ ইকুয়ালস টু এ নট ইকুয়ালস টু বি যদি হয়, যদি এরকম হয় যে লেট আস কনসিডার এর রিলেশন a equals to 2b, এটা যদি হয় তাহলে আমার এনার্জি কি হবে, ই nx ny হবে h স্কোয়ার বাই 8m nx স্কোয়ার বাই এখানে কি হয়ে যাবে 2b স্কোয়ার হয়ে যাবে এখন, প্লাস ny স্কোয়ার বাই b স্কোয়ার, মানে যেটা বেসিক্যালি ওই যেটা বের করে রেখেছিলাম h স্কোয়ার বাই 8m b স্কোয়ার করে nx স্কোয়ার বাই 4, 2 স্কোয়ার মানে 4 হয়ে যাবে, প্লাস ny স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, আচ্ছা এইবার এইখানে যেহেতু তোমার এখন এ আর বি সমান নয়, এইখানে তুমি দেখো, এইখানে যদি তুমি হচ্ছে গিয়ে ধরো প্রথমে হচ্ছে তাহলে 1 নম্বর nx ইকুয়ালস টু 1 ny ইকুয়ালস টু 1, তাহলে E11 হবে হচ্ছে h স্কোয়ার বাই 8m b স্কোয়ার ইন্টু 1/4 প্লাস 1, তার মানে এটা কত হয় 5 4, তার মানে 5/4 h স্কোয়ার বাই 8m b স্কোয়ার, এটা হলো। আচ্ছা 2 নম্বর হচ্ছে ধরো nx ইকুয়ালস টু 1 ny ইকুয়ালস টু 2, তাহলে E12 হবে হচ্ছে h স্কোয়ার বাই 8m b স্কোয়ার
ইন্টু 1/4 প্লাস 4, এইটা একটা কিছু হবে। আর যদি উল্টোটা হয়, এইটা 2 এইটা যদি 1, তাহলে 2 1 সেটা হবে h²/8mv² ইন্টু এটা 2 1, তার মানে 4/4 প্লাস 1, তার মানে এটা কি হচ্ছে 4/4 প্লাস 1, তার মানে এইটা কিন্তু হয়ে যাচ্ছে 2h²/8mv², এইটা হচ্ছে। আর এটা কি হচ্ছে, এটা 1/4 প্লাস 4, তার মানে হচ্ছে বেসিক্যালি এখানে 4 হচ্ছে, মানে 17/4, 17/4 h²/8mv²। তার মানে এটা পরিষ্কার, এই দুটো থেকে পরিষ্কার যে E12 নট ইকুয়ালস টু E21 অ্যান্ড অবশ্যই ψ12 নট ইকুয়ালস টু ψ21 তো হবেই। তার মানে এটা কিন্তু নন ডিজেনারেট। ঠিক আছে, এটা কিন্তু নন ডিজেনারেট। ঠিক আছে, এখানে এখানে কিন্তু ডিজেনারেসি আসবে না। আচ্ছা, এরকম ভাবেই প্রতিটা এনার্জি লেভেল তুমি করতে থাকো। তুমি ধরো এরপরে 3 নম্বর হচ্ছে nx ইকুয়ালস টু ny ইকুয়ালস টু 2 করলে, তাহলে E22 হবে হচ্ছে h²/8mv², 2² প্লাস 2², মানে সরি, এখানে হবে হচ্ছে গিয়ে 4 বাই নিচে একটা 4 অলরেডি আছে, এই যে এটা তো ফাইনাল ইকুয়েশন, এটাই তো ফাইনাল ইকুয়েশন, এই ইকুয়েশনের অলরেডি নিচে একটা 4 আছে, কারণ এ আর বি এর মধ্যে রিলেশন একটা 2 ছিল, 2² মানে 4, তাহলে 4/4 প্লাস হচ্ছে তোমার কত হবে এখানে 4, মানে যেহেতু এনওয়াইটাও এখানে 2, এটা তার মানে বেসিক্যালি এটা দাঁড়ালো 5h²/8mv², এটা দাঁড়ালো E2। ঠিক আছে, এটার তো আর কোনো অপশান নেই, অসুবিধা নেই। তাহলে এইরকম ভাবে এখানে কিন্তু কোনো ডিজেনারেসি আসবে, তুমি এরপর 1 3 3 1 করো, দুটো আলাদা আলাদা আসবে নিচেই 4টা থাকার জন্য, বুঝতেই পারছো। তাহলে এইভাবে তুমি ধরো এনার্জি লেভেলগুলো বার করতে থাকলে আর ধরো প্লট করতে থাকলে, করতে করতে এই এই পার্টিকুলার কেসে দেখবে এরকম ভাবে যেতে 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 দেয়ার উইল বি আ সিচুয়েশন যখন যখন nx ইকুয়ালস টু 4 আর ny ইকুয়ালস টু 1, then E41 will be equals to h²/8mv² into 4² by 4 plus 1², মানে হচ্ছে 4² মানে 16/4 মানে 4 plus 1 মানে 5 h²/8mv², যেটা অ্যাকচুয়ালি E22 সাথে ইকুয়াল। তার মানে কি দেখা গেল, তার মানে কিন্তু তুমি পরপর 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 করছিলে, করতে করতে তুমি হঠাৎ করে দেখলে যে E41টার ভ্যালুটা আবার E22 সাথে সমান আসলো, তার মানে তুমি ওটাকে আবার নিচে নিয়ে চলে আসলে, E22 পাশে তুমি ওই আর একটা এনার্জি স্টেটকে লিখলে, তার মানে E22 লেভেলটা বেসিক্যালি ডাবলি ডিজেনারেট, ওটা অ্যাকচুয়ালি ডাবলি ডিজেনারেট স্টেট, যেটার আর একটা কনফিগারেশন হতে পারে হুইচ ইজ E41। তার মানে, এবং এটা অবশ্যই এটার মানে দেখানোর অপেক্ষাই রাখে না যে ψ22 নট ইকুয়ালস টু ψ41, বাট E41 ইকুয়ালস টু E22, এবং অবশ্যই এটাও দেখার আর অপেক্ষা রাখে না যে E41 মানে কিন্তু E14 নয়, ওই একই প্রবলেম, ওইটা কিন্তু নয়, তাহলে তো সুবিধা হয়ে যেত, কারণ এখানে এ আর বি এর মধ্যে একটা আলাদা রিলেশন আছে, ওটা কিন্তু নয়, বাট E41 ইকুয়ালস টু E22, তার মানে বেসিক্যালি এই লেভেলটা ডাবল ডিজেনারেট। ঠিক আছে, তার মানে এইখানে ডিজেনারেসি অ্যারাইজ করার কথা না, বাট একটা ডিজেনারেসি দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার স্টেটের ক্ষেত্রে, এইটাকে বলা হয় অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। দিস degeneracy is called accidental degeneracy. ঠিক আছে,
এইটাকে বলে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। আর আগের ক্ষেত্রে ওটা ডিজেনারেসিটা অটোমেটিক্যালি অ্যারাইজ করেছিল, রেগুলার ডিজেনারেসি। আর এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসি। এবং এইটার ক্ষেত্রেও কিন্তু এরকম কোশ্চেন আসবে যে তোমার ধরো এরকম বলে দেবে যে এরকম একটা বক্স আছে যাদের এজ লেনটা হচ্ছে একটা আর একটা দ্বিগুণ, তাহলে তার ক্ষেত্রে এইরকম কোন একটা পার্টিকুলার স্টেটের জন্য ওয়েভ মানে এনার্জিটা এরকম পাওয়া গেছে, মানে এখানে কি ডিজেনারেসি থাকবে, যদি থাকে তাহলে সেটা কত ফুল ডিজেনারেসি। তখন কিন্তু তোমাদেরকে ওই পার্টিকুলার যে নাম্বারটা থাকবে এনার্জি ভ্যালুর আগে, সেই নাম্বারটা ইকুয়ালস টু এনএক্স স্কোয়ার প্লাস এনওয়াই স্কোয়ার, এবং তার সাথে এ আর বি এর যে রিলেশনটা যদি দেওয়া থাকে তাহলে সেই রিলেশনটা বসিয়ে ওটা এনার্জি ভ্যালু বার করে, এনার্জি এক্সপ্রেশন বার করে সেখান থেকে ওইটা ইকুয়ালস টু মানে এই যোগফলটা ইকুয়ালস টু ওই পার্টিকুলার নাম্বারটা করতে হবে, করে সেখান থেকে এনএক্স আর এনওয়াই এর অ্যাকচুয়াল পসিবল ভ্যালুগুলো বার করতে হবে যদি হয় আদৌ। বুঝতে পেরেছো? এই কোশ্চেনগুলো কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি পার্টিকেল ইন এ 2D বক্স। এইটা হচ্ছে বেসিক্যালি পার্টিকেল ইন এ 2D বক্স। এইটা পার্টিকেল ইন এ 2D বক্স থেকে এই টাইপের কোশ্চেনগুলো আসবে। এইটা আচ্ছা, এখানে আর কিছু বলার নেই পার্টিকেল ইন এ 2D বক্স। আচ্ছা, এরপর পার্টিকেল ইন এ 3D বক্স, এইটা থেকেও এই সেম টাইপ অফ কোশ্চেন আসবে 3 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রেও। 3 ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রেও একই কথা বলতে পারি, এখানে তিনটে এজ লেন্থ থাকবে এ বি আর সি। এখানেও আমরা একই রকম দেখব, যদি এ বি আর সি যদি আলাদা আলাদা হয় তাহলে সেখানে কোনো ডিজেনারেসি থাকবে না, ইভেন এখানে অ্যাক্সিডেন্টাল ডিজেনারেসিও থাকবে না যদি এ বি আর সি আলাদা আলাদা হয়। এখানে তিনটে ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে না, তার মানে এইখানে জিনিসটা খুব কঠিন হয়ে যাবে, মানে ডিজেনারেসিটা আনা খুবই কঠিন হবে, এখানে থাকবে না। কিন্তু যদি এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি হয়, মানে কিউবিক বক্স যদি হয় যাদের প্রতিটা এজ লেন্থ ইকুয়াল, তার ক্ষেত্রে দেখা যাবে একই রকম গ্রাউন্ড স্টেট ছাড়া বাকি প্রতিটা লেভেল ডিজেনারেসি হবে, এবং এই ক্ষেত্রে 3 ফোল্ড ডিজেনারেসি হবে, কারণ এন এক্স এন ওয়াই এন জেড এখানে তিনটে কোয়ান্টাম নাম্বার অ্যারাইজ করবে। তাহলে 3D বক্সের ক্ষেত্রে ওরকম তোমাদের কোশ্চেন আসবে যে কোন একটা কিউবিক বক্সের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার লেভেল এনার্জি স্টেটের এনার্জি বা পার্টিকুলার লেভেলের এনার্জি এই, তাহলে এর ডিজেনারেসি কত। বুঝতে পেরেছো কি করে করতে হবে? তাহলে বলো বলো। মানে কি বলছো? হ্যাঁ, একই রকম হবে, একটা ভেরিয়েবল বারবার কিছু না। তাহলে তাহলে 3D বক্সের ক্ষেত্রে কি হবে, যে ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন এ, প্রথমে আগে বলছি, মানে প্রথমে আগে আর কি রেক্ট্যাঙ্গুলার, এটাকে কি বলে, প্যারালেলো পিপেড of edge length a b and c, এইটা যদি করি, এটা যদি হয় তাহলে পার্টিকেল ইন এ বক্স ইন 3D এটাকে বলে। তাহলে এটা কি হবে, এটা কেমন হবে, যে যে এটা কেমন হবে, এটাকে যদি এটা ছবিটা আঁকি তাহলে এইটা হবে হচ্ছে আমার জেড অ্যাক্সিস, ধরো এইটা হচ্ছে ধরো আমার ওয়াই অ্যাক্সিস, এইটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা হবে, এটা হচ্ছে আমি প্রথমে এইরকম বললাম, তারপরে এই ওইটা আবার সেই আমি শুধু করে ফেলি, এজ লেন্থ একই করে ফেলি, মানে প্রথমে আমি ইন জেনারেল রাখতে চাইছি আর কি, যদি এরকম হয় এই এই এরকম, আর তাহলে সেক্ষেত্রে এইটা এইটা এইটা, আর একটা হচ্ছে কি এখান থেকে এই 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 এইটা
এইটা, 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 এরকম এরকম যদি থাকে, তাহলে এইখানে একটা এজ, এইখানে একটা এজ, তাহলে আমার বেসিক্যালি আমি যেটা বলছি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0, 0, 0 পয়েন্ট, এই পয়েন্টটা। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে 0, B0 পয়েন্ট, ঠিক আছে? কারণ আমি হচ্ছে বলছি যে এইটুকু আমার বি, এইটুকু হচ্ছে বি। আচ্ছা, এইটুকু হচ্ছে আমার এ, এইটুকু এ, তার মানে এই পয়েন্টটা হচ্ছে A00 পয়েন্ট, আর এইটুকু হচ্ছে আমার সি, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 00C পয়েন্ট, তার মানে এই পয়েন্টটা হচ্ছে ABC পয়েন্ট, ঠিক আছে? এইটা এরকম একটা আছে, তাহলে এরও ভিতরেই পার্টিকেলটা বসে আছে, যার মধ্যে VXYZ এইটা হচ্ছে 0, কোনো পোটেনশিয়াল নেই, আর বাইরে VXYZ সেটা হচ্ছে ইনফিনিটি। তাহলে এটাকেও ডিফাইন করা হবে একই রকমভাবে, এই সিস্টেমটাকে ডিফাইন করা হয় যে VXYZ ইকুয়ালস টু 0 ওয়েন এক্সটা 0 থেকে বড়, এর থেকে ছোট, ওয়াইটা 0 থেকে বড়, বি এর থেকে ছোট, জেডটা 0 থেকে বড়, সি এর থেকে ছোট। এখানে তিনটে অ্যাক্সিস, তিনটে ভ্যারিয়েবল, আর এইটা ইকুয়ালস টু ইনফিনিটি আদারওয়াইজ। এইভাবে সিস্টেমটাকে ডিফাইন করা হয়, যেভাবে 1D 2D কে সব করা হয়েছে। আচ্ছা, এটার ক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন লিখে ফেলো, তাহলে দ্য টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন অফ 3D বক্স কি হবে এটার ক্ষেত্রে, যে মাইনাস h কার স্কোয়ার বাই টুয়াইস m d2 বাই dx স্কোয়ার d2 বাই dy স্কোয়ার প্লাস d2 বাই dz স্কোয়ার, এইটা psi of xyz equals to e psi of xyz। এটা হবে আমার 3D বক্সের জন্য ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার টিআইএসি, এটা হবে। আচ্ছা, এটাকে আমরা সলভ করব কি করে? বাউন্ডারি কন্ডিশন, এর বাউন্ডারি কন্ডিশন কি হবে? psi 0, 0, 0 ইকুয়ালস টু psi ABC ইকুয়ালস টু 0, এটা হবে বাউন্ডারি কন্ডিশন। আচ্ছা, টোটাল ওয়েভ ফাংশন psi xyz হবে হচ্ছে xx yy zz, অ্যান্ড টোটাল এনার্জি হবে হচ্ছে ex প্লাস ey প্লাস ez, যেটা বেসিক্যালি টোটালটাই কাইনেটিক এনার্জি, কারণ দেয়ার ইজ নো পোটেনশিয়াল এনার্জি। তাহলে এইবার যদি আমি সেপারেশন অফ ভ্যারিয়েবল এনার্জি এইগুলো যদি বসাই, জাস্ট লাইক 2Dর মতো 3D কেও যদি একই রকমভাবে সলভ করি, কি পাবো? তিনটে ইন্ডিভিজুয়াল ওয়ান ডাইমেনশনাল টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন পাবো। 2Dর ক্ষেত্রে যেমন দুটো ইন্ডিভিজুয়াল, দুটো ইন্ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন পেয়েছিলাম, 3Dর ক্ষেত্রে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন পাবো। তাহলে কি পাবো? এইগুলোকে যদি এই তিনটে কন্ডিশন যদি ইম্পোজ করি, করে ফাইনাল যে টাইম ইন্ডিপেন্ডেন্স অরেঞ্জার ইকুয়েশন যেটা পাবো, সেটা মাইনাস h কার স্কোয়ার বাই টুয়াইস m del 2 বাই del x স্কোয়ার del 2 বাই del y স্কোয়ার প্লাস del 2 বাই del z স্কোয়ার ইন্টু xx yy zz ইকুয়ালস টু ex প্লাস ey প্লাস ez ইন্টু xx ইন্টু yy ইন্টু zz। এইটাকে যদি আবার হচ্ছে গিয়ে জাস্ট আগেরটার মতো সলভ করি, তাহলে তিনটে ইন্ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন পাবো, যাদেরকে ওই এক একটা ওয়ান ডাইমেনশনে যে বাউন্ডারি কন্ডিশন সেই অনুযায়ী সেই কনস্ট্যান্টে তাতে কনস্ট্যান্ট রেখে বা সেই অনুযায়ী সলভ করব, করে তিনটে আলাদা আলাদা ওয়েভ ফাংশন পাবো, যাদেরকে গুণ করলে টোটাল ওয়েভ ফাংশন, এবং তিনটে আলাদা আলাদা এনার্জি পাবো, যাদেরকে অ্যাড করলে টোটাল এনার্জি পাবো। জাস্ট লাইক 2D তে যেভাবে দেখিয়েছি সেভাবে 3D টা হবে। তাহলে এখানে কি কি পাবো? তাহলে একটা হবে হচ্ছে মাইনাস h কার স্কোয়ার বাই টুয়াইস m
d2xx by dx square equals to exxx। এইটার বাউন্ডারি কন্ডিশন হবে হচ্ছে x0 equals to x equals to 0। আর একটা হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম d2yy by dy square equals to yy। এইটার বাউন্ডারি কন্ডিশন হচ্ছে y0 yy equals to 0 এইটা। and finally পাবো পাবো হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম d2zz বাই dz স্কোয়ার ইকুয়ালস টু zz। এইটা পাবো যার বাউন্ডারি কন্ডিশন হচ্ছে z0 ইকুয়ালস টু zc ইকুয়ালস টু 0। এই তিনটি ইকুয়েশনকে যদি সলভ করি তাহলে x nx x মানে ওই কোয়ান্টাম নাম্বারটা নাম দিলাম x, যেটা পাবো √2/a sin nx pi by a into x with nx 1 2 3 dot 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 y ny y এটা পাবো √2/b sin ny pi by b into y with ny 1 2 3 dot 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 z nz z equals to √2/c sin nz pi by c into y into z into z with nz 1 2 3 dot 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 এটা পাবো। তাহলে টোটাল ওয়েভ ফাংশন কি হবে nx ny nz, যেটা হবে হচ্ছে x nx x y ny y z nz z এটা হবে, ঠিক আছে। এবং এই যে পুরো টোটাল সেট অফ যে nx ny nz এরাও একই রকম ভাবে দেখানো যাবে অর্থো নর্মালাইজড সেটস অফ ওয়েভ ফাংশন, একই রকম হবে। টোটাল এনার্জি কি হবে and the energy eigenvalue কি হবে E nx ny nz equals to E nx plus E ny plus E nz, which is nx square by hm a square plus ny square by n square h square by 8m b square plus nj square h square by 8m c square, which is equals to h square by 8m into nx square by a square plus ni square by b square plus nj square by c square। এটা হবে উইথ, মানে সবসময় দেখছো আমি nx ny এগুলো কিন্তু সবসময় লিখছি। তোমাদের যদি কোথাও এগুলো লিখতে হয় সবসময় কিন্তু এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট এখানে, যে nx ny nz এর ভ্যালুগুলো কি কি, এইগুলো চেঞ্জ হয়ে গেলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য এই দুটো সবসময় লিখে দেওয়া উচিত, এইগুলো সবসময় লিখে দেওয়া উচিত।
আছে, এইগুলো সবসময় লিখে দেওয়া উচিত। ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, এটা আচ্ছা, এটা হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হলো আমার টোটাল এনার্জি। ঠিক আছে, এটা তোমরা পেয়ে গেলে। আচ্ছা, এইবার আমি যেটা বলছিলাম, এইবার এখানে ওই একই রকম ভাবে দেখাতে পারি যে যদি nx ny nz এর বিভিন্ন বিভিন্ন ভ্যালু হয় তাহলে এনার্জির বিভিন্ন বিভিন্ন ভ্যালু আসবে। যদি a আর b c যদি আলাদা আলাদা হয় তাহলে কোথাওই তুমি ওইগুলোকে মেলাতে পারবে না যে nx ny nz এর বিভিন্ন কম্বিনেশনের জন্য ওয়েভ এনার্জি তুমি একই পাচ্ছ, ওয়েভ ফাংশন আলাদা পাচ্ছ, এটা তুমি মেলাতে পারবে না। কেন মেলাতে পারবে না? ম্যাথামেটিক্যালি বুঝতেই পারছো, দেয়ার আর লট অফ ভ্যারিয়েবল, মানে অনেকগুলো জিনিস, সব ভ্যারিয়েবলকে একটা কনক্লুশনে নিয়ে আসা ইজ নট দ্যাট ইজি। ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এরপর যদি এবার যদি কিউবিক বক্স হয়, যদি a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c যদি হয়, তাহলে কি হবে সেটা দেখি। তাহলে টু ইলাস্ট্রেট দ্য degeneracy, let us consider a free particle in a cubic box a equals to b equals to c, এইটা যদি হয়, ঠিক আছে, এটা যদি হয় তাহলে কি হবে যে ই এন এক্স এন ওয়াই এন জেড এইটা ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার, যদি মানে যে কোনো একটা নিলাম, তাহলে এটা হয়ে যাবে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার, এটা হবে। আচ্ছা, এইবার আমরা এনার্জি লেভেলগুলোকে ইলাস্ট্রেট করি। তাহলে এইবার যদি 1 নম্বর nx ইকুয়ালস টু ny ইকুয়ালস টু nz ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে E111 এইটা হবে হচ্ছে 3h স্কোয়ার বাই 8m a স্কোয়ার, এইটা হবে। এটা বোঝা যাচ্ছে যে আর কিছু নেই, তাহলে হুইচ ইজ নন ডিজেনারেট, এটা হয়ে গেল। আচ্ছা, এটা একটা হলো। আচ্ছা, 2 নম্বর হচ্ছে nx ইকুয়ালস টু যদি ধরো 1 হয়, ny ইকুয়ালস টু ধরো 1, nz ইকুয়ালস টু ধরো আমি বলছি 2, তাহলে আমার এনার্জি হবে E112 লিখতে পারি। সেইটা হবে হচ্ছে কত, আমি জাস্ট এখানে ধরো আর অত কিছু লিখছি না, বুঝতেই পারছো কি হবে। nx স্কোয়ার মানে 1, ny স্কোয়ার মানে 1, আর এটা মানে 4, তার মানে 6 হবে। তার মানে 6h স্কোয়ার বাই 8m a স্কোয়ার, এটা হবে। আচ্ছা, এইটাই আবার হবে হচ্ছে জাস্ট E211 যদি হতো একই হতো, বা E121 হলে একই হতো, তাই তো, একই হবে। বাট psi 112 not equals to psi 211 not equals to psi 121, ঠিক আছে। তার মানে এটা কি হলো, থ্রি ফোল্ড ডিজেনারেট।
যেখানে কি হচ্ছে, ধরো আমি বলছি nx ইকুয়ালস টু ny নট ইকুয়ালস টু nz, এইটা মানে যে কোনো একটা ইকুয়াল হচ্ছে আর একটা আনইকুয়াল হচ্ছে, সেটা হলেই হচ্ছে। কিন্তু দেখ মানে মানে এইটার ক্ষেত্রে মানে বেসিক্যালি এইটা ঠিক বলা উচিত হলো না যে nx ইকুয়ালস টু ny, সেটা সবসময় নয়, মানে যে কোনো একটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, মানে মানে এইটা হয়তো এখানে ঠিক এক্স্যাক্টলি এইটাই নয়, মানে আমি বলতে চাইছি যে যে কোনো একটা ইকুয়াল হবে আর একটা আনইকুয়াল হবে, সেইটা হলেই কিন্তু এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, এইটা যদি হয়। আচ্ছা, একই রকম ভাবে যদি ধরো nx টা 2, ny টা 2 আর nz টা যদি 1 হয়, মানে এখানে যেমন nx ইকুয়ালস টু ny ইকুয়ালস টু নট ইকুয়ালস টু nz নিয়ে শুরু করেছিলাম, এখানেও একই শুরু করছি, ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছি, একই জিনিস হবে। তাহলে e221 ইকুয়ালস টু e212 ইকুয়ালস টু e122, এটা হবে কত হবে, 2 2 4, 2 2 4, 4 8 4 8 প্লাস 1 9, 9 h স্কোয়ার বাই 8m a স্কোয়ার হবে। এবং অবশ্যই সাই 221 নট ইকুয়ালস টু সাই 212 নট ইকুয়ালস টু সাই 122, এটা হবে। এবং যেখানে এটা হচ্ছে গিয়ে থ্রিফোল্ড ডিজেনারেট। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এরপর কি, এরপর কি হবে যে nx নট ইকুয়ালস টু ny নট ইকুয়ালস টু nz যদি হয়, যেমন ধরো nx ইকুয়ালস টু 1, ny ইকুয়ালস টু 2 অ্যান্ড nz ইকুয়ালস টু 3 যদি হয়, তাহলে e123 ইকুয়ালস টু, তাহলে এটা কি হবে, e123 ধরো যদি হয়, তাহলে e123 সেটা কত হবে, সেটার এক্সপ্রেশনটা কি হবে, তাহলে হচ্ছে তোমার 9 9 আর 4 13, 13 আর 1 14, তাহলে 14 h স্কোয়ার বাই 8m a স্কোয়ার হচ্ছে। এইটা মানেই হচ্ছে e132 হতে পারে, এইটা মানেই হচ্ছে e231 হতে পারে, এইটা মানেই হচ্ছে e213 হতে পারে, এইটা মানেই হচ্ছে 312 হতে পারে, এইটা মানেই হচ্ছে 321 হতে পারে, একই হবে। বাট psi 123 not equals to psi 132 not equals to psi 231 not equals to psi 213 not equals to psi 312 not equals to psi 321, এটা ঠিক আছে। তার মানে এই যে 6-fold ডিজেনারেট। সিক্স-ফোল্ড ডিজেনারেট, ঠিক আছে। তাহলে nx নট ইকুয়ালস টু ny নট ইকুয়ালস টু nz হলে এটা 6-fold ডিজেনারেট আসছে, আর যে কোনো একটা ইকুয়াল আর একটা আনইকুয়াল হলে 3-fold ডিজেনারেসি আসছে। বাট দিজ আর ফর সব, আর যদি তিনটেই সমান হয় nx ইকুয়ালস টু ny ইকুয়ালস টু nz হয়, তাহলে নন ডিজেনারেট, যেমন যেটা বোঝাই যাচ্ছে। এবং এগুলো সবই কিন্তু কিউবিক বক্সের জন্য, a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c এর জন্য, কিউবিক বক্সের জন্য। ঠিক আছে, তাহলে এইটা যদি a ইকুয়ালস টু নট ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c হয়, তাহলে কিন্তু কোনো ডিজেনারেসি আসবে না, সব নন ডিজেনারেট। তাহলে এই কোশ্চেনগুলো আসবে, আর কিছু না। তাহলে এই হচ্ছে পার্টিকেলিনের 3D বক্স। তাহলে পার্টিকেলিনের 2D বক্স থেকেও ডিজেনারেসি নিয়ে কোশ্চেন আসতে পারে, 3D বক্স থেকেও ডিজেনারেসি নিয়ে কোশ্চেন আসতে পারে, আর 1D বক্স থেকে লট অফ কোশ্চেন আসতে পারে। 1D বক্সে ডিজেনারেসির কোনো ব্যাপার নেই, কিন্তু সেখানে ওয়েভ ফাংশন, অর্থোগোনাল, নর্মালাইজ, তারপরে তোমার হচ্ছে অ্যাভারেজ পজিশন, অ্যাভারেজ মোমেন্টাম, কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে পার্টিকুলার জায়গার মধ্যে প্রবাবিলিটি ডেন্সিটি, মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল, এরকম অনেক কিছু আসতে পারে।
মানে আসেও, তোমরা 10 ইয়ার সলভ করলেই বুঝতে পারবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে গিয়ে, হ্যাঁ কোশ্চেন অ্যান্সার নিয়ে একদিন বলবো তো বলেছিলাম। তোমরা, আমার আমার কাছে 10 ইয়ার্স নেই, বুঝতেই পারছো। আমি তো যেখানে থাকি, আমি যে ট্রেনে সবার কাছে আছে, তাই তো। তাহলে সবাই মানে কোশ্চেন গুলো এক জায়গায় করে আমাকে পাঠাও, ঠিক আছে, বা তোমরা নিজেরা বলো, ঠিক আছে, আমাকে পাঠাও তাহলে। হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে তুমি বলো না, সেটা খুব ভালো হয়। আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে, আমার মনে হয় না তোমাদের মাথায় আর ঢুকছে। তো আজকে তো শেষ হয়ে গেল। হ্যাঁ সামনে রবিবার বসতেই পারি, কোনো অসুবিধা নেই আমার। রবিবার, হ্যাঁ রবিবার দেরি, রবিবারের আগে কবে বসবে বলো? তোমাদের তো হয় না, বুধবার রাতে বসবে, বুধবার রাতে। বুধবার রাতে বা মঙ্গলবার রাতে। মঙ্গলবারও আমি 8টা থেকে, বা বুধবার 8টা থেকে আমি পড়াতেই পারি, আমার অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে বুধবার রাত 8টা থেকে তোমার যারা যারা এখানে আছে আমি কোশ্চেন সলভ করিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। তাহলে বুধবার 8টা থেকে পড়াবো। ঠিক আছে, সবাই কোশ্চেন নিয়ে এসো, যার যেখানে যা আটকেছে আপ টু পার্টিকেল এনে বক্স অব্দি আমি বলে দেবো। ঠিক আছে। সলিসিটের লেকচার 3 স্যার আমাকে পাঠায়নি ঠিক করে। এটাই প্রবলেম হয়েছে। আমি কি করব? আমি ওটা ওটা স্যারকে আমি ও এখন অবশ্য আমি গ্রুপে আছি। আমি পাঠিয়ে দিচ্ছি। সলিসিটের লেকচার 3 টা পাঠাতে পারব না। ওটা স্যার আমাকে ঠিক করে পাঠায়নি। বাট স্যার আমাকে যেটা বলল সেদিনকে, স্যার তোমাদের ল্যাটিস হিট ক্যাপাসিটি পড়িয়েছে। ওই ল্যাটিস হিট ক্যাপাসিটির অন্য স্যারের যে লেকচার আছে আমি সেটা পাঠিয়ে দিচ্ছি। আগের বছর যে পড়িয়েছে সেইটা পাঠিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা। ঠিক আছে? ঠিক আছে তাহলে, পড়ো তোমরা ভালো করে। ঠিক আছে, রাখছি।